দুঃখ ভঞ্জন বাকি বিহারী। কমল নয়ন তুমি আর তোহারে, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি। কমল পতিত তুমি কমল বদন, কমল পতিত তুমি কমল বদন। কমল পতিত তুমি কমল বদন, কমল পতিত তুমি কমল বদন। চরণ কমলে প্রভু রেখো যেন মন। আর কমল চরণে প্রভু রেখো যেন মন। কৃপা করে দাও তুমি ভক্তি তোমারি, কৃপা করে দাও প্রভু ভক্তি তোমারি। হে দুঃখ ভঞ্জন বাকি বিহারী। কমল নয়ন তুমি আর তোহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি আর তোহারি, হে দুঃখ ভঞ্জন বাকি বিহারী। কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি। হরি বল, রাধে রাধে, জানি তাই। শুরু করলাম। বন্দে অহং শ্রী গুরু শ্রী জ্যোতিপদকমলং শ্রী গুরুণো বৈষ্ণবংশো শ্রী রূপং शकरो जातं सहो गणरोघं नाथं नीतं तं सोजीवं साधुतं परिजनसहितं श्री कृष्ण चैतन्यदेवं श्री राधाकृष्ण पदान सहगनो ललिता श्री वेशाखन्वितांश ओम नारायणो नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीर मूकं करति वाचालं पुंगो लंघयति गिरिं यदिकृपतमहं वन्दे परमानन्दमाधवम्। মনের সাউন্ড বেশি লাগছে মনে হয়। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ও তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये।
अखण्डो मण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ॐ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास রঘুনাথ এই ছয় গোসাইরে করি আমার চরণ বন্ধন যা হইতে মিলে রে ভাই আমার কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই যার মুই তারে দাও যাহার চরণে রেণু মোর পদ্মাসনে রাধে রাধে জয় নিতাই নেতাই গৌর হরিবল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমার প্রাণপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের রাতুল চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। আমার ভাগবতী গুরু, আমার দীক্ষা গুরু, আমার শিক্ষা গুরু শ্রী শ্রীমৎ 108 সদানন্দ দাস বাবাজির ঠাকুরের চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। काशी कंची अवंती द्रवती मथुरापुरी इत्यादि तीर्थ पर्यटने जदृश्यपूर्णं तदृश्यपूर्णं श्रीमद्भागवतीय कथाश्रवणे एकोदनैमिषरो अरण्ये गतो विस्तृतपूर्णे सकल जनगणमान्य भीगनन्दनं शनकादि सहस्र ऋषिगण श्रोता श्रीनंद चरण आश्रित परम कारुणिक सुतमुनि सुखदेव गोस्वामी प्रभुपाद वक्ता एकोद ब्रह्म शाप गृहस्थ सदा हृदयस्थ गंगा तीरस्थ महाराज दिराज परीक्षित महाराज श्रोता अखिल ब्रह्मांड नायक जगत अधिपति नंदन नंद ब्रजेंद्र नंदन भगवान श्रीकृष्णेर अशेष अनुकम्पाय अशेष कृपाय आमरा सकले देवरा बाजार निवासी पश्चिम रामनगर मोड़ गाछतला बुড়ো मायेर मंदिर प्रांगणे मायेर अर्चन उपलक्ष करे एखाने भगवान श्रीकृष्णेर अर्थात राधा गोविंदेर अष्टकालीन लीला उपलक्ष करे आमरा एखाने एकदिन व्यापी भागवतीय कथा कृष्ण कथा आस्वादन करबार सौभाग्य लाभ करेछि। दूर दूरान्त थेके जे सकल साधुगुरु वैष्णव हरिकथा कृष्ण कथा आस्वादन करते एसेछेन तादेर रातुल चरणे रहिल आमार कोटि कोटि प्रणाम। सबल राधे राधे साउंडটা একটু ই লাগছে, মোটা মোটা হয়ে যাচ্ছে এরকম লাগছে না? হ্যাঁ, ভার ভার লাগছে, ওটা একটু ঠিক করলেই হয়ে যাবে। সাউন্ড অনেক সুন্দর। ভাগবত এই ভাগবত আমরা কেমন করে পেলাম, কিভাবেই বা পেলাম? দেখুন, ভাগবত বলার মতো যোগ্যতা আমার নাই। শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপাবর্ষণের ফলে দু এক কথা বললেও বলা যেতে পারে।
আমি এখন আহ্বান করব ভাগবতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তা সুতমণি সুখদেব গোস্বামীকে। উনি কৃপা করে এই আসনে উপবেশন করে এই অধমের বদন দিয়ে যে কথা পরিবেশন করাবে, আমিও আপনাদের সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করে আমিও সেই কথা দুই কর্ণে শ্রবণ করে আমি আমার নিজের জীবনকে ধন্যাতি ধন্য করি। গৌর, প্রথমে আমরা একটু গৌরলীলা আস্বাদন করে ভাগবতে প্রবেশ করব। শ্রীমান মহাপ্রভু, যাকে বলা হয় কলির যুগ অবতার, কেন মহাপ্রভুকে যুগ অবতার বলা হলো? ভাগবতে বর্ণন করছে, বলছে অন্তকৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাং বৈভবম যজ্ঞয় সংকীর্তন প্রায়জন্তিহি সুমেধসা। অন্তকৃষ্ণ বহির গৌর, অন্তরে কৃষ্ণময়, বহিরাঙ্গ শ্রীমতী রাধারানীর রূপমাধুর্য নিয়ে গৌর আমার অবতীর্ণ হবে। কোথায়? বলছে নদিয়া নগরে। তাই ধন্য নদিয়া, ধন্য কলি, ধন্য গৌর। যথাসময়ে গৌর আমার আবির্ভাব করলেন। জগতের জীবকে তিনি উদ্ধার করলেন। কেমন করে জগতের জীবকে উদ্ধার করলেন? বল কৃষ্ণ নাম, লহ কৃষ্ণ নাম। আরে যে কৃষ্ণ বলে না, প্রভু আমার তাকে দিয়েও কৃষ্ণ বলায়। আর যে কৃষ্ণ বলে, প্রভু কৃষ্ণ নাম শুনে তার প্রতি বিগলিত হয়ে যায়। আপনি আচিরে ধর্ম তিনি জীবরে শেখায়, অর্থাৎ নিজে আচরণ করে তিনি জীবকে শেখালেন। কি বললেন? আপনি আচিরে ধর্ম তিনি নিজের শেখায়। মহাপ্রভু নিজে আচরণ করে, হল সাউন্ড হয়ে যাচ্ছে কিন্তু, মহাপ্রভু নিজে আচরণ করে তিনি জগতের জীবকে শিক্ষা দিলেন। কেমন করে আচরণ? প্রভু আমার নিজে কৃষ্ণ বলে কাঁদে। আরে আরে আরে, সে কৃষ্ণ বলে কাঁদে, তাই তো জগতের জীব কৃষ্ণ বলে কাঁদে। প্রভু আমার যাকে দেখে তাকেই বলে কৃষ্ণ বলো। আরে রায় রামানন্দর কাছে মহাপ্রভু আত্মনিবেদন করেছিল, প্রশ্ন করেছিল, রায় রায় রায়, আচ্ছা রায়, এ জগতে প্রকৃত বিদ্যা কোনটা রায়? তুমি আমায় একটু বলবে? রায় রামানন্দ মহাপ্রভুকে বলেছিল, প্রভু এ জগতে অনেক বিদ্বান হয়ে বিদ্যা অর্জন করে কোনো জীব যদি পণ্ডিত হয় না, অন্তরে গিয়ে সে যদি কৃষ্ণ বলতে না পারে, তাহলে তার সব বিদ্যাই তো সার। প্রভু এ জগতে কেউ বিদ্বান না হয়েও যদি কৃষ্ণ বলে, সেই তো প্রকৃত বিদ্বান। অর্থাৎ জীবনে অনেক কিছু শিখলাম, অনেক কিছু অর্জন করলাম, কিন্তু কৃষ্ণ বলে ডাকতে পারলাম না, কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না। বলছে তোমার সব বিদ্যাই সার। তুমি জীবনে যা কিছু অর্জন করছো, তোমার সবকিছু মিথ্যা। আরে জীব, তুমি কৃষ্ণ বলো, তুমি কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ কে জানেন? অন্তকৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাং বৈভবন্ত। মহাপ্রভু তো কলির যুগের যুগ অবতার। অন্তরে কৃষ্ণ, বহিরাঙ্গর শ্রীমতী রাধারানীর রূপমাধুর্য নিয়ে অবতীর্ণ হলেন। সেই গৌর বলছে কৃষ্ণকে জানো। ঐশ্বর্যস্য বীর্যস্য যশং শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব
শরণং ভোগ ইতিং গদা, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য অঙ্গিকভাবে পূর্ণরূপে রয়েছে, সেই তো কৃষ্ণ। আরে জানলাম, বুঝলাম, কিন্তু জীবনে সার করতে পারলাম না। হরি নামটাকে কণ্ঠের মালা করে কণ্ঠে ধারণ করতে পারলাম না। তুমি জপ করো, তুমি নাম করো, নাম করলে না, জপ করলে না, জীবনে কি পেলে তুমি? অনেক সুখ, সম্পদ, অর্থ তুমি পেলে বাবা, কিন্তু জীবনে যেদিন তুমি সবকিছু ছেড়ে চলে যাবে না, এই জগৎ থেকে তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবে না। তুমি সম্পদ নিয়ে যেতে পারবে না, তুমি তোমার অর্থকে নিয়ে যেতে পারবে না, তুমি তোমার সুখকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। তোমার সবকিছু এখানে ফেলে রেখে যেতে হবে। সঙ্গে করে কি এনেছিলাম? বলছে সঙ্গে করে মধুমাখা শ্রী নাম নিয়ে এসেছিলাম। যদি এই জগৎ থেকে চলে যেতে হয়, যেদিন জগৎ থেকে চলে যাব বাবা, এই বদন দিয়ে শুধু নামটাই মুখে করে নিয়ে যাব, অন্তরে কৃষ্ণ নাম ধারণ করে নিয়ে যাব, সঙ্গে করে আর কিছুই নিয়ে যেতে পারবো না। কথাটা বড় মনে পড়ে গেল। সিদ্ধ চৈতন্য বাবা বলে একজন ছিলেন। এই চৈতন্য বাবার নিবাস ছিল আমাদের পূর্ববঙ্গে। তার মা বাবা সংকল্প করেছিল, নিঃসন্তান ছিল। যখন তিনি সিলেটে গেছিলেন মহাপ্রভুর আঙিনার কাছে গিয়ে, সিলেটে মহাপ্রভুর যেখানে জন্মস্থান রয়েছে সেখানে গিয়ে সিদ্ধ চৈতন্য দাস বাবার মা বাবা গৌরের কাছে প্রার্থনা করেছিল, গৌর, বিবাহর অনেক বছর হয়ে গেল, গৌর, সন্তান আদি কিচ্ছু হলো না। গৌর, গৌর, তুমি যদি কৃপা করো, আমার যে সন্তান হবে না, আমার সন্তান বড় হলে গৌর আমি তোমার কাজে নিয়োজিত করে দেব গৌর। কিন্তু জীবনে মা বাবা ডাকটা একটু শুনতে চায়, একটা সন্তান দাও, সন্তান বড় হয়ে গেলে আমি তোমার সেবায় নিয়োজিত করে দেব গৌর, তোমায় কথা দিয়ে গেলাম। গৌর ডাক শুনলো, জানেন, সেই বাবা মায়ের গর্ভে, অর্থাৎ মায়ের গর্ভে সন্তান চলে আসলো, সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান বড় হলো, বড় হয়ে চাকরিতে যোগ দিল। আমাদের এই ঢাকাতে এসে তিনি চাকরি করতে লাগলেন চৈতন্য বাবা। চাকরি করে প্রথম মাসের যখন বেতনটা পেল, বেতনটা হাতে পেয়ে ভালো লাগলো না। তিনি অর্থটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, এই অর্থটা আমি কি করব? আমার তো কেউ নাই, অর্থাৎ মা বাবা দেহ রেখেছে, এই অর্থ আমার কি কাজে আসবে? এই অর্থ তো আমার কোনো কাজে আসবে না। আবার মনে মনে তিনি বিচার করছে, আরে জীবনে পড়াশোনা করলাম, জ্ঞান অর্জন করলাম, এর জন্যই তো জ্ঞান অর্জন করেছি। একবার চিন্তা করছে, আবার চিন্তা করছে, অর্থ দিয়ে কি বা করি? আচ্ছা, আমার মনের মধ্যে এরকম বিচলিত হচ্ছে কেন? কেন মনের মধ্যে এমন চিন্তা আমার? জানেন, চৈতন্য বাবা তার জন্মস্থানে এসে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করতে লাগলো, আচ্ছা বলতে পারবেন আমার এরকম কেন হচ্ছে? সবাই অর্থ সম্পদ চায়, আমি অর্থ সম্পদ পেয়েও কেন আমার ভালো লাগছে না? কিছু লোক তাকে বলল, জানো, তোমার বাবা মা একটা সময় নিঃসন্তান ছিল, তাদের গর্ভে সন্তান আসছিল না। মহাপ্রভুর করুণাতে, গৌরের করুণাতে তোমায় তারা পেয়েছে। তাই তারা গৌরের কাছে সংকল্প করেছিল, যেদিন তুমি বড় হয়ে যাবে তুমি গৌরের সেবা করবে। ও তাই বুঝি মনের এত বিচলিত আমার? তাই বুঝি মনের মধ্যে আমার এত বিচলিত হচ্ছে? সত্যিই তো, এই জীবন তো আমার জন্য নয়, এ দেহ তো আমার জন্য নয়, এ দেহ তো সত্যি আমার গৌরের জন্য পাওয়া। চৈতন্য বাবা আর কোনো চিন্তা না করে কি করলেন জানেন? চৈতন্য বাবা আর কোনো চিন্তা না করে তিনি চলে গেলেন
নদিয়া নগরে মহাপ্রভুর জন্মস্থানের কাছে চলে গেলেন, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, আবির্ভাব করেছে। মহাপ্রভুর দুয়ারে আঙিনায় গিয়ে যেখানে মহাপ্রভুর স্থাপিত বিগ্রহ রয়েছে, সেবা করা হয় নিত্যদিন। চৈতন্য বাবা মহাপ্রভুর বিগ্রহের সামনে সম্মুখে দাঁড়িয়ে গৌরের কাছে আর্তনাদ করতে লাগলো। কি হেন আর্তনাদ! এ জগতে এরকম করে আর্তনাদ কেউ করে নাই, চৈতন্য বাবা করে গেলেন। গৌরকে ডাকতে লাগলেন, জানেন, আরে 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 গৌর, গৌর তুমি না আমায় সংকল্প করেছিলে গৌর, আমি না সারা জীবনের জন্য তোমার চির দাস হয়ে আছি গৌর। গৌর তুমি না আমায় কথা দিয়েছিলে আমি বলে তোমার সেবা করব গৌর। গৌর আমার আর কেউ নাই গৌর, বলো না গৌর, এখন আমার কি বা হবে গৌর? আমি কোথায় যাব গৌর? আমি কি বা করব গৌর? আমার আর কেউ নাই গৌর, তুমি তোমার চরণে আমায় একটু স্থান দেবে গৌর, আমি সারা জীবন ধরে তোমার সেবা করে যেতে চাই। সারা জীবনের জন্য চৈতন্য বাবা জানেন গৌরের সেবায় ডুবে গেলেন, নিতাইয়ের সেবায় ডুবে গেলেন। কিচ্ছু চাইলেন না গৌরের কাছে, শুধু একটা প্রার্থনা করলেন, গৌর আমি যেন তোমার সেবা করতে পারি গৌর, গৌর আমি যেন তোমার সেবা করতে পারি, আর কিছু চাই না গৌর, আর কিছু চাই না। মাধবেন্দ্র পরিপাদ যেমন করে আর্তনাদ করেছিল না কৃষ্ণের কাছে, চৈতন্য বাবা ওরকম আর্তনাদ করলেন। মাধবেন্দ্র পরিপাদ গোবিন্দের কাছে প্রার্থনা করেছিল, গোবিন্দ ন ধনং ন জনং ন সুন্দরীয়ং কবিতাং বা জগদীশ কামুই মম জন্মনি জন্মনীশ্বরে। আরে আরে ভক্তিরও হইতকে ত্রয়িত, হে জগদীশ্বর, হে প্রাণেশ্বর, আমি তোমার কাছে কিচ্ছু চাই না গোবিন্দ, আমি ধন যশ সুন্দরী স্ত্রী কোনো কিছু কামনা করি না গোবিন্দ। গোবিন্দ আমায় জন্মে জন্মে তুমি মনুষ্য কুলে পাঠিও গোবিন্দ, আমি যেন বারবার এই মনুষ্য কুলে জন্ম নিতে পারি গোবিন্দ। আরে যেখানে জীব মুক্তির আকাঙ্ক্ষা করে, যেখানে জীব গোবিন্দের কাছে প্রার্থনা করে, গোবিন্দ গোবিন্দ আমি যেন বৈকুণ্ঠে স্থান পাই, আমি যেন স্বর্গে স্থান পাই, সেখানে মাধবেন্দ্র পরিপাদ বলছে বারবার মনুষ্যকুলে জন্ম দিও। কেন কেন চাইলেন জানেন বাবা? মাধবেন্দ্র পরিপাদ বুঝে গেছিলেন, জেনে গেছিলেন, গোবিন্দ যদি মনুষ্যকুলে জন্ম নিতে না পারি গোবিন্দ, তাহলে যে আমি তোমার সেবা করতে পারবো না গোবিন্দ, আমায় তুমি মনুষ্যকুলে জন্ম দিও বারবার। যদি তুমি আমায় বারবার মনুষ্যকুলে জন্ম দাও, তাহলে আমি বনের থেকে ফুলগুচ্ছ তুলে এনে, বনফুল তুলে এনে ওই ফুলের মালা গেথে গোবিন্দ আমি আমার হস্ত্র দিয়ে তোমার গলায় পরিয়ে দেব গোবিন্দ। গোবিন্দ আমি কর্পূর চন্দন লেপন করে তোমার সর্ব অঙ্গে মাখিয়ে দেব গোবিন্দ, তাই তুমি বারবার আমাকে মনুষ্যকুলে জন্ম দিও গোবিন্দ। প্রার্থনা বাবা, এটা চাইতে হয়, ধন যশ চাই না, এগুলো থাকবে না তো। স্ত্রী পুত্র বন্ধু বান্ধব মিত্র এদেরকে যত ধরে রাখতে চাইবেন না, এরা আপনাকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে যাবে জানেন। এদেরকে ধরে রাখতে চাইলেও ধরে রাখা যায় না। এই জগতে কাকে ধরে রাখা যায় জানেন বাবা? নামকে ধরে রাখা যায়। জীবনে তোমার অর্জিত অর্থ শেষ হয়ে যাবে, অর্জিত ধন সম্পদ ক্ষয় হয়ে যাবে, কিন্তু তুমি যদি একবার নাম করো না, ওটা সারা জীবনের জন্য সঞ্চয় হয়ে থেকে যাবে। জীবনে ওই ধন কোনোদিন শেষ হবে না।
তুমি শেষ করতে চাইলেও তুমি শেষ করতে পারবে না। শাস্ত্রে বলছে না, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য আছে রে বাবা তত পাপ করে। কৃষ্ণ নামে এত শক্তি। বলছে একবার নাম করলে সহস্র অপরাধ মূর্ছিত হয়ে যায়। তার মানে পাপ বেশি করতে পারবো, হরি নাম করব? বলছে না না। এরপরে কি বলছে গো? বলছে কৃষ্ণ নাম লইতে লইতে যদি নয়নে অশ্রু না ঝরে, তাহলে জানিবে হৃদয়ে শতত পাপ আছে। আমি কৃষ্ণ নাম করলাম, কিন্তু নয়ন দিয়ে প্রেমধারা বিগলিত হলো না, তাহলে বুঝতে হবে আমার অন্তর হৃদয়ের মধ্যে এখনো পাপ বিরাজ করছে। পাপ বলতে বলছে কামনা রূপী পাপ আমার হৃদয়ের মধ্যে বিরাজ করছে। বলছে এটা আমার, ওটা আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বন্ধু আমার, মিত্র আমার, অর্থ আমার, সম্পদ আমার। বলছে এই কামনা রূপী পাপ তোমার হৃদয়ের মধ্যে বিরাজ করছে। হ্যাঁ, এরা সবাই তোমার, কেউ তোমার পর নয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এরা কেউ তোমার আপন নয়। কিন্তু যেহেতু এদেরকে তুমি রেখেছো, তাই এদের জন্য পূর্ণ দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এদেরকে ছেড়ে তুমি যেতে পারবে না, তোমাকে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু মনে রাখবে এরা কেউ আপন নয়, শুধু কর্মটাই করে যেতে হবে। যদি আপন বলে কেউ থেকে থাকে না, আপন বলে একজনই রয়েছে, সেটা হচ্ছে অনাদি রাধে গোবিন্দ। বলার মতো যোগ্যতা তো নাই। শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা, এই কৃপা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। এ জগতে কৃপার উপরেই কিছু নাই। যার কৃপা হয়েছে সে পেয়েছে, যার কৃপা হয় নাই সে পায় নাই। বিষয়টা হচ্ছে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। হরি নামের প্রতি আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। যে আশ্রয় গ্রহণ করেছে তার কৃপা লাভ হয়েছে, যে আশ্রয় গ্রহণ করে নাই তার কৃপা লাভ হয় নাই। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করলাম। গৌরচরণে শরণ নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। একটু সবাই মিলে দুই বাহু তুলে বলবো রাধে রাধে। সবাই মিলে দুই বাহু তুলুন, সবাই মিলে একসাথে বলুন রাধে রাধে। आरो जोरे राधे राधे, आरो जोरे, प्यार से बोलो, प्रेम से बोलो, जय जय श्री राधे, जय जय श्री राधे। उपस्थित साधुगुरु वैष्णव, বিষয়টা হচ্ছে দেখুন, আমি এখানে আপনাদের এখানে নতুন, যদিও আগে পরে করেছি। এইসব জায়গায় পাঠ করতে গেলে অনেক ভয় ভ্রান্তি নিয়ে হয়তো পাঠ করতে হয়। কেন বলছে, এখানে আশেপাশে এত সাধু মহাত্মারা রয়েছে না, যে এখানে ভয় হয়ে যায়। কিরকম ভয় হয়ে যায়? আমাদের মন দিয়ে শুনবেন, এটা সাউন্ডটা একটু ঠিক করো। ভয় হয়ে যায় কিরকম? আমি কিছুদিন আগে, এগুলো শোনা দরকার আমাদের, হ্যাঁ, আমি তার নাম বলতে চাচ্ছি না, যদিও এই পাঠকের আলোচনার উপরে আমার কথাটা বলা, আর এগুলো যেহেতু ইউটিউব হবে, ফেসবুক হবে, তিনি হয়তো আমার পাঠটা কোনো সময় শুনতে পারবেন। তো তার কাছে আমি করজোরে ক্ষমা চাইছি। তিনি যেন তার বড় ভাই হিসাবে এই ভাইকে যেন ক্ষমা করে দেয়, দাদাকে। কারণ শুনেছিলাম তার পাঠটা, পাঠের মধ্যে এত ভুল ব্যাখ্যা দিয়েছে,
যে ব্যাখ্যাগুলোর কথা একদম না বললে নয়। বিশেষ করে আমি এগুলো বলে থাকি, যেরকম মাদারীপুর, ট্যাকেরহাট, এদিক থেকে এই লাইনগুলোতে আমি অনেকবার হরিকথা বলেছি, কিন্তু হরিকথা বলার পরে একটা জিনিস বুঝতে পেরেছি, যে এইখানে কাটা কথা বেশি ভালোবাসে। কাটা কথা বলতে জানেন কাকে বলা হয়? বলছে এখান থেকে একটু গল্প, ওখান থেকে একটু গল্প, এখান থেকে একটু গল্প বলে যাবে, বলবে পাঠক খুব ভালো আলোচনা করে দিয়ে গেছে। লীলার কোনো জায়গায় কোনো শুরু করে শেষ করলাম না, কোন লীলা কোনখান থেকে শুরু হলো সেটা জানলাম না, বলছে আলোচনা তুখার আলোচনা করে দিয়েছে। আর যদি ধানের থেকে চাল, চালের থেকে ভাত, এরকম গল্প যদি কেউ করতে পারে, বলছে বাপরে বাপ, বিশাল তত্ত্বকথা, অনেক জ্ঞানী। কিন্তু বিষয়টা হচ্ছে, সে যে জ্ঞান ছড়িয়ে দিয়ে গেল, তার জ্ঞানটা কতটুকুনি সত্য আর কতটুকুনি মিথ্যা, এটা আমরা নিজেরা একটু যাচাই করলাম না, চিন্তা করলাম না। এখন অনেকে বলতে পারে, বাবা তাহলে পাঠক এনেছি কেন, আপনারাই তো জ্ঞান দিয়ে যাবেন, তাই না? এখন দেখুন বাবা, বাজারে অনেক রকমের চাল আছে, 28, 29, 27, 26, চিনি গুঁড়া, এই গুঁড়া, হ্যান গুঁড়া, ত্যান গুঁড়া, তাই না? কত গুঁড়ার চাল রয়েছে। সব চালের ভাত কি একরকম হয় গো? হ্যাঁ, হয়? আর সব চালের ভাত হতে কি একই সময় লাগে? লাগে না। তার জন্য আমরা বিচার করি কোনটা আমাদের মুখে ভালো লাগে সেটাই নিয়ে আসি না। তো ওটা চিন্তা করে নিয়ে আসছি, এটা ভালো তাই নিয়ে আসি, ওটা বুঝতে পেরেছি। তো পাঠকদের আলোচনা শুনে আপনারা চিন্তা করেন এই খুব ভালো, তাহলে একেই নিয়ে আসি, কিন্তু সে কতটা সত্য আর কতটা মিথ্যা বলছে এটা আমাদের একটু যাচাই করার প্রয়োজন রয়েছে। বিষয়টা হচ্ছে, প্রসিদ্ধ পাঠক, এখন খুব নাম হচ্ছে তার, তিনি একটা জায়গায় মালা সম্পর্কে আলোচনা করছেন। আমি এই বিষয়টা একটু বলে দিয়ে যাচ্ছি। অনেকে তার আলোচনাটা শুনে বলছে বিশাল তত্ত্বকথা বলেছে, যদিও মালা এভাবে রাখা উচিত নয়, আমি অপরাধ নেবেন না, বোঝানোর জন্য মালাটা একটু বের করলাম। তিনি বলছে মালার মধ্যে প্রথমে 8টা গোট, এই 8টা গোটকে বলা হচ্ছে অষ্টসখী, তার আলোচনার কথা দিয়ে বলছি। তারপরে এই 8টা সখীর, এক একজন সখীর 8 জন করে সখী রয়েছে, ঠিক আছে? তাহলে এক একজন সখীর যদি 8 জন করে সখী হয়, তাহলে মোট কটা হচ্ছে? 8 × 8, তাহলে কত হচ্ছে? 64। 64 জন সখীর সখী। তারপরের 32 জনকে তিনি বলছে কি? 32 জন সখা। কি বলছে? 32 জন সখা। তাহলে 8, 64 আর 32, এটা যোগ করলে কত হয় গো বাবা? 104। যোগ করে দেখবেন, তাহলে 104 পর্যন্ত আমরা পেয়ে গেলাম কে কে রয়েছে, তাই না? তারপরে 4টেকে কি বলছে? বলছে এটা বলছে বীরা, আর এটা বলছে বিন্দা, এটা বলছে মা কালী, আর এটা বলে মহাদেব। তিনি আলোচনা করেছে। যে বাবা তার আলোচনা শুনেছে সে তো বলছে বিশাল জ্ঞানের কথা বলে দিয়ে গেছে। বাপরে বাপ, মালার মধ্যে মহাদেব রয়েছে, কালী রয়েছে, তাহলে জপ কেন করব না? ঠিক তো বলেছে। আর লোকে শুনে তো বলছে বিশাল বড় তত্ত্ববিদ হয়ে গেছে, বিশাল তত্ত্ব কথা বলে গেছে। এরকম তত্ত্ব কথা তো আগে জানি নাই। যে শুনছে সেই বাহবা দিচ্ছে। দেখুন, যদি মালার সম্পর্কে জানতে হয় না, যেরকম কৃষ্ণ সম্পর্কে জানতে গেলে আমি যেরকম কৃষ্ণের গুণের কথা বললাম, ঐশ্বর্যস্য বীর্যস্য যশং শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব শরণাং ভগ ইতিঙ্গদা, তো সেরকম মালারও একটা মন্ত্র রয়েছে যেটাকে বলা হয় শ্রী নামমালার ধ্যান মন্ত্র। অর্থাৎ ধ্যানের মধ্যে কিন্তু শক্তির গুণ পেয়ে যায়। তাহলে মালার ধ্যান মন্ত্রে কি রয়েছে? মন্ত্রটা শুনুন। এটা আপনারা যে কোনো, যেরকম ভক্ত
গুটিকা বলে অনেক গ্রন্থ আছে, এইসব গুটিকা বইয়ের মধ্যে আপনারা এইগুলো পেয়ে যাবেন। হরিভক্তি বিলাসের মধ্যেও এই বিষয়ে বর্ণন করা রয়েছে। কি বলছে মালার ধ্যান মন্ত্রতে? বলছে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেনু রন্দ করাঞ্চিতম গোপী মণ্ডল মধ্যস্থ শোভিতং নন্দ নন্দনম। এটা মালার ধ্যান মন্ত্র। ধ্যান মন্ত্রের মধ্যে যেখানে প্রকাশ করে দিচ্ছে, কি বলছে? ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম। কে রয়েছে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ ধরে? কৃষ্ণ। তাহলে আমরা এবার বৈচিত্র্যটা একটু শুনে নি, মালাটা কি অ্যাকচুয়াল? এই মালাটাকে বলা হয় কি? মালাটা টোটালটা হচ্ছে রাসস্থলী। মালাটাকে কি বলা হয়? রাসস্থলী। আচ্ছা, এটা যদি রাস হবে, তাহলে ভগবান রাস কাদের সঙ্গে করেছিল? সখাদের সঙ্গে না গোপীদের সঙ্গে? হ্যাঁ, গোপীদের সঙ্গে। তাহলে ভগবান যদি গোপীদের সঙ্গে রাস করে, যেই রাসে মহাদেব রমণী সেজে প্রবেশ করেছিল, এটা জানেন অনেকে। কৃষ্ণ যখন জানতে পারল কেউ কোনো একজন পুরুষ রাসে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ভগবান রাস ভঙ্গ করে দিয়েছিল, তাই তো? আপনাদের এখানে অষ্টকালী কীর্তন হবে, দেখবেন রাস কীর্তনটা শুনবেন, সেখানে আপনারা জানতে পারবেন মহাদেব গোপী সেজে রাসে প্রবেশ করেছিল, সঙ্গে সঙ্গে ভগবান রাসভঙ্গ করে দিয়েছিল। তাহলে যেই রাসে পুরুষ প্রবেশ করতে পারে নাই, পুরুষের কোনো অধিকার নাই, তাহলে আমি তো তাকে মূর্খ বলবো। এখন সেই মূর্খ পাঠক কেমন করে বলল 32 জন সখা রয়েছে মালার গোটের মধ্যে? এই 32টা গোট, 32টা সখা, মালার মধ্যে মহাদেব বিরাজ করছে। তাহলে এটা যদি রাসস্থলী হয়, মন দিয়ে শুনে নেবেন, তাহলে এই সুতাটাকে, মালার মধ্যে যে সুতা রয়েছে না, এই সুতাটা হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধারানী। এইটা হচ্ছে প্রেম মঞ্জুরি। এটাকে বলা হয় কি? প্রেম মঞ্জুরি। তাহলে এই সুতা যদি শ্রীমতী রাধারানী হয়, তাহলে কৃষ্ণ কোথায়? বলছে এই মালার গোটের মধ্যে দেখবেন এক একটা গিট রয়েছে, তাই না? এই গিটগুলোকে, এই গিটগুলোই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ যত গিট, যে কটা গিট রয়েছে সে কটা কৃষ্ণ রয়েছে। আচ্ছা, গিট যদি কৃষ্ণ হয়, তাহলে এক একটা গোট কি? এক একটা গোট হচ্ছে এক একটা গোপী। অর্থাৎ এই যে 108টা গোট, এই 108টা গোট হচ্ছে 108টা গোপী। বিষয়টা বুঝতে পেরেছেন? কথাটা ক্লিয়ার হয়েছে? এই মালার মধ্যে স্বয়ং মঞ্জুরিরাও প্রবেশ করতে পারবে না। মঞ্জুরি দ্যাট মিন্স হচ্ছে দাসী। কারণ দাসীরা কোনোদিন কৃষ্ণের সঙ্গে নৃত্য করতে পারে নাই, ভগবানের সঙ্গে একমাত্র গোপীরাই রাস করেছিলেন। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এটা আমরা জানলাম, এটা আমরা বুঝলাম। তাহলে তিনি কেমন করে বললেন? এখন মালাটা যদি বিষয়বস্তু তাই হয়, তাহলে মালাটা আরো কিভাবে জপ করতে হবে, এটা আমাদের আর একটু জেনে নেওয়া দরকার, তাই না? তিনি যে একটা কথা বলেছেন, মালার 8টা গোট প্রথমে, এটা হচ্ছে অষ্টসখী। এই অষ্টসখীও কিন্তু অষ্ট গোপী স্বরূপিণী। তাহলে প্রথমের কথাটা ওনার সত্য আছে, 8টা গোট 8টা সখী। তারপরের টুকুনিও মেনে নিলাম, 8 জন সখীর 8 জন করে সখী রয়েছে, 64 জন সখী হলো, অর্থাৎ গোপী হলো। কিন্তু পরের 32 মহাদেব বীরাবিন্দা, এগুলো তো মানতে পারলাম না। তাহলে এটা টোটাল ভুল। তাহলে এই মালাটাকে কি বলা হচ্ছে? মালাটাকে বলা হচ্ছে রাসস্থলী। তাহলে মালাটার আকৃতি কিরকম? বলছে মালাটার আকৃতি হচ্ছে কার মতো? গোপুচ্ছ, অর্থাৎ গরুর লেজের মতো, অথবা সর্প আকৃতি বলা হয়। কিরকম? এই যে দেখবেন মালাটার মোটা গোট থেকে শুরু হতে হতে সরু গোট এসছে। তাহলে আমরা মালা জপ করব কিভাবে? বলছে এইখানে হাত রেখে, এই যে তর্জন, এটাকে বাইরে বের করে রাখতে হবে। বের করে রেখে আমরা কি করি? অনেকে আছে যে মালা জপ করে শুরু করে দিই, না, এইভাবে জপ করতে নেই। তাহলে মালাটাকে হাতে নিয়ে একটা মন্ত্র বলতে হয়। কি মন্ত্র বলতে হবে? যে অবিঘ্ন কুরুমাল্লাং
তং হরিনাম জপে সূচ শ্রী রাধা কৃষ্ণয় দর্শন দেহি মালা তু প্রত্যয় নামো চিন্তামণি রূপং নামৈব পরমো গতি নামাত পরতর নাস্তি তস্মা নাম উপাসমহে। এটা মালায় হাত রেখে বলতে হবে। তারপরে বলতে হয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দন শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদে গৌর ভক্ত বৃন্দ। আমরা যারা যারা মালা জপ করি কোনো সময় একবার মালা জপ করে রাখতে নেই, কম করে হলেও 2 বার মালা জপ করে রাখতে হয়। এখন রাখার সময় আমরা কি করি জানেন তো, মালা যেমন তেমন করে আমরা কিন্তু রেখে দিই জপ করে। না না, ওইভাবে কোনোদিন মালা রাখতে নাই। কেন? মালা রাখারও একটা মন্ত্র রয়েছে। তাহলে মালা রাখার সময় আমরা কি মন্ত্র বলবো? অথবা যে কোনো নামযোগ্য স্থানে গেলেও আমরা যখন নাম শুনে উঠে আসি না, তখনও কিন্তু এগুলো বলতে নেই। কি বলতে হয়? কোনো নাম শ্রবণ করলে মালা রাখতে গেলে আমাদের একটা মন্ত্র স্মরণ করে রাখতে হয়। কি বলবো? বলছে নাম যজ্ঞ মহাযজ্ঞ কালো নমস্তং নাশং কৃষ্ণ চৈতন্য পিয়র্থে নামো যজ্ঞ সমর্পণ। অর্থাৎ গোবিন্দকে স্মরণ করলাম। গোবিন্দ, আমি যে নাম প্রেমের প্রতি আশ্রয় গ্রহণ করেছিলাম, আমি তোমার দাস, আমি এখানে এই মালা এই নাম বিশ্রাম রাখছি, আমি রাখছি, আর কেউ নয়। কিন্তু এটাকে রেখে তারপরে চলে আসতে হয়। আর সে কিভাবে মালার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে দিল, আমার তো এগুলো মাথায় ঢোকে না। আমি যখন আমার শ্রী গুরুদেবকে বললাম, গুরুদেব এরকম এরকম আলোচনা করেছেন, তিনি তো আমাকে জিজ্ঞাসা করতে চাইলেন তার গুরুবর্গের নাম কি। আমি তার গুরুবর্গের নাম বললাম, তখন আমার গুরুদেব বলছে হয়তো গুরুদেবের সঙ্গ করে নাই ভালো করে। এর জন্য উচিত কি জানেন, আমাদের বেশি বেশি করে গুরুদেবের সঙ্গ করা। কারণ গুরুদেবের সঙ্গ করলে গুরুদেবের থেকে আমরা প্রাপ্ত পেতে পারি। কি প্রাপ্ত পেতে পারি? বলছে কৃষ্ণকে কেমন করে পেতে হয় তার কৌশলগুলো আমরা জানতে পারি। আর আমরা তো গুরুদেবের কাছে গিয়ে প্রার্থনা করি, গুরুদেব আমার ব্যবসা ভালো যাচ্ছে না, চাকরি ভালো যাচ্ছে না, ছেলের শরীরটা ভালো যাচ্ছে না, একটু আশীর্বাদ করে দিন। আরে গুরুদেব আশীর্বাদের পাত্র নিয়ে এসছে নাকি যে সবাইকে এক একটা করে দিয়ে দেবে, যা সব ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে? আরে না, গুরুদেবের কাছে একটা জিনিসে প্রার্থনা করতে হয়, গুরুদেব আমার যে ধন নাই আপনি কৃপা করুন, আমি যেন সেই ধন প্রেম অর্জন করতে পারি। গুরুদেব আমার একদম কৃষ্ণ ভক্তি নাই, আমার একদম কৃষ্ণ ধন নাই, গুরুদেব আপনি কৃপা করুন, আমি যেন কৃষ্ণ ধনের ধনী হতে পারি, আমি যেন কৃষ্ণ প্রেমের প্রেমিক হতে পারি। এটা প্রার্থনা করতে হয়। এগুলো জানা দরকার আমাদের, কিন্তু আমরা এগুলো বুঝি না, এগুলো সম্পর্কে অনেক সময় জানি না। এখন মানুষ এমন হয়ে গেছে না, পাঠটাকে এতটা বিশৃঙ্খলা করে দিচ্ছে, আমি মাঝে মাঝে বিভ্রান্তি হয়ে যাই। কিছুদিন পরে না জানি কীর্তনের মতো দশা হয় না, পাটের মধ্যেও লুঙ্গি ডান্স ঢুকিয়ে দেয়, এই নিয়ে ভয়ে থাকি। এখন পাটের পরে দেখছি লোকে গান করছে। কি গান করছে? বলছে আরতি করছে, মঙ্গল দীপ জেলে অন্ধকারে কি আলোয় ভর দু চোখ প্রভু। এগুলো কি আমাদের পদাবলী কীর্তনের গান? মঙ্গল দীপ জেলে, হ্যাঁ কি গান গো? আমি ভালো জানিও না এই গানটা, শুনছিলাম সেদিনকে গানটা করছে। মঙ্গল দীপ জেলে ছায়াছবির গান এখন আমাদের ভাগবত আসরে বাংলাদেশের পাঠকরা করছে, পাটের পরে আরতি করছে মঙ্গল দীপ জেলে। হারে কি শ্রী, আরে আরতি করে নন্দরানী, এরকম কত গান রয়েছে, এরকম গান রয়েছে না পদাবলী কীর্তনে? আরতি করে নন্দনারী বালক মুখরে হেরি, এইগুলো করো আরতি করার সময়, তা না কি মঙ্গল দ্বীপ জেলা হাই রে। আর লোকে বলছে বা 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 কত সুন্দর আলোচনা করে গেল। আমি ভাঙায় একটা জায়গায় পাঠ করেছিলাম, ওইখানে বলছে এ গান করতে হবে। আমি বলছি আমার টাকা লাগবে না, আমি চলে যাচ্ছি বাবা, একদিন এসে পাঠ করে দিয়ে চলে যাই, তাও ভালো। এইসব পাঠ করতে পারবো না। এই হচ্ছে পাঠের দশা আপনাদের এই লাইনগুলোতে হয়ে গেছে, এই লাইনগুলোতে হয়ে গেছে। আমি নাম ধরে বলছি, এই যে ভাঙার থেকে শুরু হয়েছে, ভাঙা, ট্যাকেরহাট, মুকশেদপুর, হ্যান ত্যান, এখানে মানুষ একদম হরি কথা বোঝে না, একদম না। এরা শুধু কাটা কথা বোঝে, জানেন? আমি 10-12টা গল্প বলে তুই এখানে চলে যাব, বলবে ওরে বাপ রে বাপ পাঠকের অনেক জ্ঞান, কিন্তু একটা লীলা কথা শেষ করে যাব না, বলছে পাঠক ভালো না। আমার সম্পর্কে কালকে আলোচনা করবে, আরে দেখেছো গোসাই কত তত্ত্বকথা বলে গেছে। এগুলো তত্ত্বকথা? এগুলো কোনো তত্ত্বকথা না। কৃষ্ণ সম্পর্কে যদি কোনো কথা না হয় সেটা তত্ত্বকথা না। সবাই মিলে দুবাহু তুলে বলুন রাধে রাধে, আরো জোরে, প্যার সে বলো,
प्रेम से बोलो ना, जय जय श्री राधे, जय जय श्री राधे। নৈমিষারণ্য অরণ্য। আচ্ছা, অরণ্যটির নাম নৈমিষারণ্য অরণ্য কেন? বলছে ভগবান অনিমেষ দৃষ্টি দিয়ে অরণ্যটির দিকে তাকিয়ে রয়েছে, তাই অরণ্যটির নাম নৈমিষারণ্য অরণ্য। বিষ্ণুক্ষেত্র নৈমিষারণ্য অরণ্য। ভগবানের পলক পড়ে না, তাই অরণ্যটির নাম নৈমিষারণ্য অরণ্য। এই নৈমিষারণ্য অরণ্যে ৮৮,০০০ মুনি ঋষির সমষ্টিবৃন্দ। এই ৮৮,০০০ মুনি ঋষির মুখপাত্র একজন, কে? তার নাম হচ্ছেন উগ্রশ্রবাসুত। এই ৮৮,০০০ মুনি ঋষির মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মুনি রয়েছে, তার নাম হচ্ছে সনক মুনি। তিনি উঠে দাঁড়িয়ে উগ্রশ্রবাসুত গোস্বামীকে প্রশ্ন করলেন। উগ্রশ্রবাসুত গোস্বামী উত্তর দিতে লাগলেন। কি প্রশ্ন করেছিলেন? বলছে ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেক বর্ধতে মহান, মায়ামোহ নিরাসঞ্চ বৈষ্ণবে ক্রিয়তে কথাম। গুরুদেব, হে মুনিবর, আপনি বলুন না, আমাদের মনের মধ্যে কেমন করে আমরা ভক্তি প্রেম সঞ্চার করতে পারি? আমাদের মনের মধ্যে একদম ভক্তি নাই, একদম প্রেম নাই। আপনি বলুন, আমরা কেমন করে সেই ভক্তি প্রেম অর্জন করতে পারি? আচ্ছা, আমরা শুনেছিলাম দেবর্ষি নারদের বলে অভিশাপ ছিল যে ২ প্রহরের ২ ঘড়ির অধিক সময় দেবর্ষি নারদ যদি কোনো জায়গায় বসে থাকে, তাহলে দেবর্ষি নারদের মাথা পেটে মৃত্যু হয়ে যাবে। ২ ঘড়ি মানে কত মিনিট? ২৪ মিনিট। ১ ঘড়ি মানে, তাহলে ২ ঘড়ি মানে কত? ৪৮ মিনিট। বলছে এই ৪৮ মিনিটের অধিক সময় দেবর্ষি নারদ যদি কোথাও বসে থাকে, তাহলে দেবর্ষি নারদের মাথা পেটে মৃত্যু হয়ে যাবে। তাহলে সেই দেবর্ষি নারদ তিনি কিভাবে হরিকথা শুনেছিলেন? বলছি এটাই তো ভগবানের কৃপা। মূকং করতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবান যদি কৃপা করে না, বলছে মূকং করতি বাচালং, যে বোবাও কথা বলতে পারে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যে ল্যাংড়া, সে ল্যাংড়াও দৌড়াতে পারে। ভগবানের কৃপা হলে না অন্ধও চোখে দেখতে পারে। এটাই ভগবানের কৃপা। যেরকম সুরদাস অন্ধ হয়েও দৃষ্টি পেয়েছিল না ভগবানের কৃপাতে, তাই কি বললেন? ভগবানের কৃপা ছিল, তাই তার মৃত্যুও চলে গেছে। বলছে ভাগবতের যদি এতটা ক্ষমতা না, তুমি যেতে চাইলেও যেতে পারবে না, তোমাকে বসিয়ে রেখে দেবে। ভাগবতের এতটাই ক্ষমতা, যদি তোমার মৃত্যু থাকে না, বলছে মৃত্যুও চলে যাবে। আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি দশমিনায় একটা জায়গায় হরিকথা বলতে গেছিলাম, ভালো লাগছিল বড়। পাঠের পরে ওইখানে একটা বাবা বলছিল, জানেন আমি অনেক হরিকথা শুনতে আসি, কিন্তু কোনো জায়গায় হরিকথা শুনি না। কেন? বলছে হরিকথা শোনার নাম করে এসে চায়ের দোকানে বসে শুধু চা খেয়ে যায় আর বিড়ি খেয়ে যাই, কিন্তু আপনার পাঠ শুনতে এসে আমি যেতে পারি নাই। কেন? বলছে অনেকবার যেতে চেয়েছি, মনে হচ্ছিল যদি চলে যাই কোনো কথা হয়তো শূন্য হয়ে যাবে, তার জন্য যেতে পারি নাই, পুরো পাঠটাই শুনেছি। আমি বলি না না, এটা আমি বলি নাই, ভগবান শুনিয়েছে তাই আপনি শুনেছেন। ভাগবত আপনাকে ধরে রেখেছে তাই আপনি রয়েছেন। এটাই ভাগবতের কৃপা, আর ভাগবতের এতটা ক্ষমতা রয়েছে। বলছে সেই ভাগবতের ভগবানের কৃপাতে দেবর্ষি নারদের অভিশাপ মোচন হয়ে গেল। আচ্ছা, এই দেবর্ষি নারদ তো সনকাদি ঋষিদের কাছে হরিকথা শুনেছিল। কেন হরিকথা শুনেছিল? বলছে ভক্তির ২ পুত্রকে উদ্ধারের জন্য দেবর্ষি নারদ সনকাদি ঋষিদের কাছে ৭ দিন হরিকথা শুনেছিল। সনকাদি ঋষি কারা? ব্রহ্মার মানুষ পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। তারা ভক্তির ২ পুত্রের উদ্ধারের জন্য, জ্ঞান বৈরাগ্যের উদ্ধারের জন্য তারা হরিকথা শুনিয়েছিলেন। দেবর্ষি নারদ ওইখানে বসে বসেই হরিকথা শুনেছিলেন সনকাদি ঋষিদের কাছে।
যেদিন 7 দিন বিশ্রাম, ভাগবত বিশ্রাম রাখা হয়ে গেল, দেবর্ষি নারদ একটা প্রশ্ন করলেন সনকাদি ঋষিদের কাছে। মন দিয়ে শুনবেন এগুলো। দেবর্ষি নারদ সনকাদি ঋষিদের কাছে প্রশ্ন করছে, মুনিবর, আচ্ছা আমরা তো সবাই হরিকথা শুনলাম, আমাদের সবার উদ্ধার হয়ে গেল, কিন্তু যারা হরিকথা শোনে নাই, জীবনে হয়তো কোনোদিন দীক্ষাও নেয় নাই, গুরুচরণ আশ্রয় গ্রহণ করে নাই, সারা জীবন ধরে শুধু পাপ আর পাপ করে গেছে, এরকম কোন ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, ভগবান কি তার উদ্ধারের রাস্তা রেখে গেছে? মন দিয়ে শুনবেন কথাটা। প্রশ্নটা কি করলেন? যে মানবা পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচরো রতা বিমার গগা ক্রোধগ্নি দগ্ধা কুটিলশ্চ কামিনো সপ্তাহ যজ্ঞনো কলৌ পূর্ণতিতে। এমন কেউ আছে যে সারা জীবন ধরে শুধু পাপ আর পাপ করে গেছে, তার মৃত্যু হয়ে গেলেও ভগবান তার উদ্ধারের রাস্তা করে দিয়েছে? এমন কারোর হয়েছে? সনকাদি ঋষিরা বললেন, অবশ্যই হয়েছে। বলছে, না এভাবে মানবো না, আমাকে একটু শোনান তাহলে কার হয়েছিল। দেবর্ষি, তুমি চুপ করে বসো। দেবর্ষি, শোনো একটা সময়ের কথা। তুঙ্গভদ্রা তটে পূর্ব ভৌমুৎপত্তা নমত্তমম যত্রো বর্ণং স্বধর্মনো সৎকর্ম তৎপরা। একটা সময়ের কথা, তুঙ্গভদ্রা নদীর তটে একটা গ্রাম রয়েছে। সেই গ্রামের নাম হচ্ছে অনুপম নগর। এই অনুপম নগরে একজন ব্রাহ্মণ রয়েছে, বেদবাদী ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের নাম হচ্ছে আত্মদেব। ওই ব্রাহ্মণের একজন স্ত্রী ছিল, অনেক সুন্দরী, অনেক সুন্দর ঘরের কাজ কর্ম করত, পরিপাটি করে রাখত। তার সব দিকে সে ভালো ছিল, একটা দিকেই খারাপ ছিল। হয় না যে আমি যেটা বলছি এটাই ঠিক, তুই যেটা বলেছিস ওটা ভুল, এরকম ব্যক্তি আছে না? বলছে তার স্ত্রীর একটাই সমস্যা ছিল, সে যেটা বলবে সেটা ঠিক, আর তোমরা যেটা বলবে সেটা ভুল, মিথ্যা। তাদের বিবাহর অনেক বছর পেরিয়ে গেল, কিন্তু তাদের কোনো সন্তান আদি কিচ্ছু হলো না। কষ্ট পেতে লাগলেন, দুঃখ পেতে লাগলেন। একদিন আত্মদেব ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, আমার অর্থ সম্পদ এগুলো দিয়ে কি হবে? আমি যখন চলে যাব সবকিছু ফেলে রেখে যেতে হবে, আমার এগুলো তো ভোগ করার কেউ নাই। যদি একটা পুত্র হতো, যদি একটা কন্যা হতো, তাহলে আমার মৃত্যুর পরে আমার পুত্র কন্যা হয়তো আমার নামকরণ করে একটা পিণ্ড দান করত, তাহলেও আমার উদ্ধার হয়ে যেত। আত্মদেব ব্রাহ্মণ মনে মনে দুঃখ করতে লাগলেন, মনে মনে চিন্তাও করলেন, এ জীবন রাখার থেকে তো মরে যাওয়াই ভালো, তাই না? হয় না এরকম? এর থেকে মরে যায়, এ জীবন দিয়েই বা আমার কি হবে? এই চিন্তা করে আত্মদেব ব্রাহ্মণ একদিন গভীর অরণ্যের মধ্যে গিয়ে একটা সরোবরের সামনে, একটা দিঘির সামনে বসে রয়েছে। মনে মনে চিন্তা করছে, হয়তো এই পুকুরের মধ্যে ডুব দিয়েই দেহত্যাগ করে দিই না। এরকম চিন্তা করতে করতে তিনি দেখলেন একটা সাধু এসে ওই পুকুরের মধ্যে হাত পা ধুচ্ছে। সঙ্গে সঙ্গে আত্মদেব ব্রাহ্মণ দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে না সঙ্গে সঙ্গে মুনিবরকে প্রণাম করলেন। মুনিবর, আমায় আশীর্বাদ করুন মুনিবর, কল্যাণ হোক তোমার, যশস্ত্রী ভব। বাবা, তুমি তো অনেক সুখে রয়েছ। যখনই মুনিবর বলল না সুখ, সঙ্গে সঙ্গে আত্মদেব ব্রাহ্মণ কাঁদতে লাগলো। ছি ছি ছি, তুমি অমন করে কাঁদছো কেন? বলছে, না না, আপনি সুখের কথা বললেন না, আমার থেকে দুঃখ কষ্ট এ জগতে আর কারো নাই। আরে আমি তো দেখতে পাচ্ছি তুমি অনেক সুখে রয়েছ, আর তুমি বলছো তুমি কষ্টে রয়েছ। মুনিবর, জানেন তো আমার বিবাহর অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু আমার কোনো সন্তান আদি কিচ্ছু হয় নাই। আরে আমি দেখে নিয়েছি তোমার কোনো সন্তান নাই, তার জন্য তো বলছি তুমি অনেক সুখে রয়েছ। আরে সন্তান নেই সুখ, এটা আবার কেমন কথা বললেন?
আত্মদেব ব্রাহ্মণকে ঋষি বলছে, মুনি বলছে, হে ব্রাহ্মণ, তুমি কি জানো যাদের পুত্র কন্যা রয়েছে না, তাদেরকে এ জগতের মায়া গ্রাস করেছে। পুত্র কন্যা কে? পুত্র কন্যা হচ্ছে মায়া। আর যে একবার এই মায়ের মধ্যে জড়িয়ে গেছে, সে ভগবানের ভজন থেকে একটু পিছনে চলে গেছে, আর এখনো তোমাকে মায়া স্পর্শ করতে পারে নাই। তুমি বেশি বেশি করে ভগবানের ভজন করতে পারবে। তাই বলেছি তুমি অনেক সুখে রয়েছো। কিন্তু বাবা, যতই হোক না কেন, এই কথা কি কেউ মানতে চায়? কারো যদি পুত্র কন্যা না থাকে, কেউ কি এই কথাটা মানবে বলুন? কেউ মানবে না। তো আত্মদেব ব্রাহ্মণ মানলো না, কাঁদতে লাগলেন, জোরে জোরে কাঁদতে লাগলেন। বলছেন, জানেন তো, যদি একটা পুত্র হতো না, তাহলে ওই পুত্র আমার নামকরণ করে আমার পিণ্ড দান করত, তাহলে আমার উদ্ধার হয়ে যেত। মুনি তখন বলছে, আরে ব্রাহ্মণ, তুমি কোন পিণ্ড দানের কথা বলছো? তোমার মৃত্যুর পরে তোমার পুত্র তোমার নামকরণ করে চালকলা মেখে পিণ্ড দান করবে, ওটা পিণ্ড? ওটা পিণ্ড নয়। দেখুন, তত্ত্ব কথা যদি শুনতে হয় না, এগুলো তত্ত্ব কথা, ভাগবতের কথা। বলছে চালকলা মেখে দেবে যেটা, ওটা পিণ্ড? ওটা পিণ্ড নয়। প্রকৃত পিণ্ড কি জানো? দেহটাই তো একটা পিণ্ড। যদি তুমি উদ্ধার চাও না, তোমার মৃত্যুর আগেই তুমি তোমার এই দেহ পিণ্ডকে গোবিন্দের সেবায় নিয়োজিত করে দাও, তাহলে তোমার উদ্ধার হবে। না মুনিবর, আপনি এমন করে বলবেন না। আরে দেখো, পুত্র যদি সুপুত্র হয় না, সে বাবা মায়ের থেকে সুখ আর কারোর হয় না। আর পুত্র যদি কুপুত্র হয় না, তার থেকে দুঃখ এ বাবা মায়ের হয় না। যতই বোঝাক না কেন, আত্মদেব ব্রাহ্মণ কিছুতেই বোঝে না, আরো কাঁদে। বলছে, আপনি যদি আমাকে কৃপা না করেন, তাহলে এই সরোবরের মধ্যে ডুব দিয়ে আমি প্রাণ ত্যাগ করে দেব। মুনি মনে মনে চিন্তা করলেন, আরে একই তো ব্রাহ্মণ, যদি আমার কারণে মৃত্যু হয়ে যায়, তাহলে ব্রহ্ম হত্যার দোষ আমার গায়ে লেগে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মৃত্যু এ জন্ম নয়, 7 জন্ম তোমার কোনো পুত্র কন্যা কিচ্ছু হবে না। যখনই শুনেছে না 7 জন্ম হবে না, সঙ্গে সঙ্গে ঝাঁপই দিতে গেছে। বলছে, আরে ঝাঁপ দিতে হবে না, দাঁড়াও, দেখছি কিছু করা যায় কিনা। ঝোলার থেকে একটা ফল বের করে হাতে দিয়ে বলল, এ ফলটা বাড়িতে নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। বলছে, ফল খেলে কি হবে? বলছে, ফল খেলে স্ত্রীর গর্ভের যে দোষ আছে না, এই দোষটা কেটে যাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসবে। আত্মদেব ব্রাহ্মণ খুশি হয়ে গেলেন। অনেক খুশিতে তিনি বাড়িতে চলে আসলেন, তার স্ত্রীকে ডাকতে লাগলেন, ধুন্দুলি, আরে কোথায় তুমি? কাজ করছিল তো। স্বামী ডাকলো, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে চলে আসলো। আরে আরে, দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো? মণিমুক্তা জহরত দিয়ে কোনো হাড় বানিয়ে এনেছো নাকি? বলছে, আরে না, তার থেকে দামি জিনিস এনেছি আজকে। কি দামি জিনিস? সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ফলটা দিয়ে দিল। দুরু, এটা কি এমন দামি জিনিস? এটা একটা ফল। বলছে, আরে আরে, এটা সাধারণ ফল নয়, এটা মুনির দেওয়া ফল। যদি তুমি এটা খাও, তাহলে তোমার গর্ভদোষ কেটে যাবে। আর যখনই তোমার গর্ভদোষ কেটে যাবে, তোমার গর্ভে সন্তান আসবে, আমি বাবা হব, তুমি মা হবে। তুমি ফলটা খেয়ে নিও। দুন্দুলি ফলটা হাতে নিয়ে চিন্তায় পড়ে গেল। কেমন চিন্তা করছে? ফলো ভক্ষিণো গর্ভসদ গর্ভনো দৌরা বৃদ্ধিতা স্বল্পো ভক্কং ততো শক্তি গৃহ কার্যং কথং ভবেত। আমি যদি ফল খাই, ফল খেলে কি হবে? স্বল্প ভক্ষণ। আমি যদি ফল খেলে আমি অল্প খেতে পারবো, বেশি বেশি খেতে পারবো না গর্ভে সন্তান আসলে। তার থেকে বড় কথা কি? ততো শক্তি গৃহ কার্যং কথং ভবেত। আমি তো ঘরের কাজকর্ম করতে পারবো না। তার থেকে বড় কথা, ঘরে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, তাহলে তো আমি দৌড়ে পালাতে পারবো না।
তার থেকে বড় কথা, গর্ভে যদি সন্তান আসে, প্রসব যন্ত্রণা ও তো আমি সহ্যই করতে পারবো না। আর গর্ভে সন্তান আসলে আমাকে যে এত সুন্দর দেখতে লাগে, আমার সেই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কত চিন্তা, এখনো ফল খাইনি, দেখুন চিন্তা। আরে চিন্তা করছে, এমন সময় তার একজন বান্ধবী এসেছে, সখী এসেছে, এসে বলছে, কিরে তোকে এত চিন্তা দেখাচ্ছে কেন? বলছে, জানিস তো, বুঝিস তো, তোর দাদার কাণ্ড কারখানা দেখলে না আমার সত্যি চিন্তায় পড়ে যেতে হয়। কেন রে? বলছে, জানিস তো তোর দাদা কোনখান থেকে কি এক মুনি ঋষির থেকে ফল এনে বলেছে, এই ফল যদি আমি খেয়ে নিই তাহলে আমার গর্ভদোষ কেটে যাবে, আমার গর্ভে সন্তান চলে আসবে। বলছি, এটা তো ভালো কথা, এটা উত্তম কথা, বাহ, এটা তো অনেক খুশির খবর। তোর আনন্দ হচ্ছে না? বলছে, না রে, দেখ আমি যদি ফল খাই তাহলে আমার গর্ভে সন্তান আসলে আমি খেতে পারবো না, দৌড়াতে পারবো না, হাঁটতে পারবো না, বসতে পারবো না, চলতে পারবো না, প্রসব যন্ত্রণার কষ্ট হবে, এটা সইতে পারবো না। তখন তার সখী হাসছে, বলছে, জানিস তো ভগবানেরও কত লীলা। দেখ, তোর অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু অর্থ সম্পদ ভোগ করার কেউ নাই। আর আমার 6টা ছেলে হয়েছে ঘরে, আমার ঘরে অর্থ নাই, আমার লোক আছে কিন্তু খাওয়ার জিনিস নাই, আর তোর খাওয়ার জিনিস আছে কিন্তু তোর ঘরে লোক নাই। এটাই ভগবানের লীলা। তাহলে একটা কাজ করিস, দেখবেন এই জগতে যারা আপনাকে সুবুদ্ধি দেবে না, ওই বুদ্ধিটা আপনার ভালো লাগবে না। কেউ যদি আপনাকে একটু দুষ্টু বুদ্ধি দিয়ে দেয় না, দেখবেন তাকে আপনি বুকে জড়িয়ে ধরবেন, বলবেন, আরে ভাই, তোর মতো বান্ধব এই জগতে নাই, তুই আমার প্রকৃত মিত্র। কিন্তু মনে করুন যে দিয়ে গেল একখানা, মানে কি করে সাড়ে সর্বনাশ হবে তার বুদ্ধি দিয়ে গেল। বলছে, তোর মতো বান্ধব এই জগতে নাই। তো সখী কি বলছে, একটা কাজ করিস, আমার 6টা ছেলে হয়েছে, গর্ভে অলরেডি আর একটা চলে এসেছে, ছেলে হবে না মেয়ে হবে নিজেও জানি না, তাহলে এই গর্ভেরটা তোকে দিয়ে দেবো। দুরু পাগল, তোর সন্তান আমি নিলে লোকে জানবে এটা তোর, আমার তো বলে জানবে না। বলছে, বুদ্ধি দিচ্ছি। কি বুদ্ধি? বলছে, 1 মাসে পেটের মধ্যে একটা কাপড় জড়িয়ে রাখবি, 2 মাসে 2টো কাপড় জড়িয়ে রাখবি, 3 মাসে 3টে কাপড়, 4 মাসে 4টে কাপড়। পেটটা ঢেকে রাখিস কিন্তু কেউ যেন না দেখতে পায়। যদি কেউ জিজ্ঞাসা করে বলবি গর্ভে সন্তান চলে এসেছে, তাহলে হয়ে গেল। বলছে, ঠিক বুদ্ধি দিয়েছিস তো, বাহ, সত্যি তুই আমার ভালো বন্ধু রে, তুই আমার কষ্ট দূর করে দিলি, দুঃখ দূর করে দিলি। তাই করলেন। বলছি, এই ফলটা কি করি? বলছে, ফলটা তোর বাড়িতে কত গরু ছাগল রয়েছে তাকে খাইয়ে দে। ফলটা নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিল। যে কথা সেই কাজ। 1 মাসে 1টা কাপড়, 2 মাসে 2টো কাপড়, এইভাবে কাপড় বাঁধছে। আত্মদেব ব্রাহ্মণ মনে মনে আনন্দ পেলেন, যাই হোক, মুনির কৃপা, ঋষির কৃপা আমার উপর পড়েছে, আমি বাবা ডাক শুনতে পারবো। যথাসময়ে কি হলো, ওই সখীর একদিন রাত্রেবেলায় একটা পুত্র সন্তানের জন্ম দিল। সেই পুত্র সন্তানকে রাতের অন্ধকারে ধুন্দুলির বাড়িতে এনে ধুন্দুলির কাছে দিয়ে গেল। ধুন্দুলি পরের দিন সকালে উঠে সবাইকে জানিয়ে দিলেন তিনি পুত্র সন্তানের মা হয়েছে, আত্মদেব ব্রাহ্মণ পুত্র সন্তানের পিতা হয়েছে। আত্মদেব ব্রাহ্মণের তো অনেক আনন্দ। মুনি ঋষি সাধুদেরকে খবর দিলেন, দান করতে লাগলেন, ধ্যান যজ্ঞ করতে লাগলেন। যে যা চাইছে আত্মদেব ব্রাহ্মণ খুশিতে তাদেরকে তাই দিয়ে দিচ্ছে। মুনি ঋষি এসেছে, ব্রাহ্মণরা এসেছে, আত্মদেব ব্রাহ্মণ তাদের কাছে নিবেদন করলেন, মুনিবর, আপনাদের কৃপাতেই আজকে আমি পিতা, পুত্র সন্তানের পিতা হয়েছি, তো আপনারা কৃপা করে যদি একটু পুত্র সন্তানের নামকরণ করে দিয়ে যেতেন না, তাহলে বড় উত্তম হতো। ঘরের থেকে বউ শুনতে পেয়েছে, ধুন্দুলি শুনতে পেয়েছে। কি? আরে কি বলছো এইসব কথা? আমি 10 মাস 10 দিন সন্তান গর্ভে রেখেছি, কত কষ্ট হয়েছে আমার সন্তান আর নাম রাখবে কিনা ওই মুনি ঋষিরা? এইসব চলবে না, এইসব হতেই পারে না, হয় না? তাহলে কি নাম রাখা যায়? বলছে, আমার ছেলে নাম থাকবে আমার নাম অনুসারে, আমার নাম অনুসারে আমার সন্তানের নাম থাকবে। কি নাম? বলছে, আমার নাম ধুন্দুলি,
আমার পুত্রের নাম হবে ধুন্ধকারী, হয় না? একটা ঘটনা বলি, মজার গল্প, সত্যি বাস্তব গল্প। দেখুন, নাম নিয়ে না মানুষের অনেক কৌতূহল থাকে, কিন্তু নামকরণ কোনো সময় এরকম করতে করতে নেই। অনেক নিয়ম নিষ্ঠা দিন দেখে নামকরণ করতে হয়। কিন্তু আমরা কি করি, ওই যে টিঙ্কু চিঙ্কু পিঙ্কু ঝিন্টু মিন্টু একটা রেখে দিলাম, আরে এসব একটা নাম হলো। পাখির নাম না টিয়ার নাম বোঝাও যায় না। ইন্ডিয়া তো দেখা যায় যে কোনো ছেলের নাম বুলেট, আরে বাপরে বাপ, আমি তো একবার ভয় পেয়ে গেছিলাম, কি নাম এইসব, এরকম নাম ঠাম আছে। কি হয়েছিল কোনো একটা জায়গায়, দেখুন নাম নিয়ে মানুষের কত অভিযোগ, কত রাগ হতে পারে। গল্পটা শুনুন। এক ভাইয়ের এক বোনকে বিয়ে দিয়েছে, বোনের কি হয়েছে, বিয়ের পর একটা ছেলে হয়েছে, জানেন? এখন যখন যেহেতু ছেলে হয়েছে, একটাই বোন, তার একটা ছেলে হয়েছে, ভাগ্নে হয়েছে, ভাগ্নের সুন্দর একটা নাম রাখবে, তো মামা শখ করে ভাগ্নের নাম রেখেছে। মামা শখ করে ভাগ্নের নামটা রেখে তার বোনকে বলেছে, আমার ভাগ্নের নাম এটা রাখিস। কি হয়েছে, ওই মেয়ের বাড়ির থেকে না ওই মামার দেওয়া নামটা রাখে নাই, ঠিক আছে? এখন তারাই নিজেরা মিলে একটা সিদ্ধান্ত নিয়ে একটা নামকরণ করে ছেলেটার নাম রেখে দিয়েছে। এখন মামার মনে মনে অনেক কষ্ট হয়েছে, আরে আমার ভাগ্নি হলো, আমি এত সুন্দর করে একটা নাম দিলাম, ওই বাড়ির থেকে এই নামটা রাখলো না। এই নিয়ে মামার মনের মধ্যে অনেক রাগ। এখন বোন এসে একদিন বলছে, ভাই তুই রাগ করিস না, তোর বড় ভাগ্নের নাম এটা রাখতে চেয়েছিলি, রাখতে দেয়নি তো, কিন্তু আমি কথা দিচ্ছি এরপরে যদি আর একটা ছেলে হয় না, তুই যা নাম রাখবি আমি সে নাম রেখে দেবো, তোকে কথা দিয়ে গেলাম। যে কথা সেই কাজ। আবার কি হয়েছে, 4-5 বছর পরে আবার একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। এখন যখন পুত্রটা হয়েছে, বোন ওই তার শ্বশুর বাড়ির সবাইকে বলেছে, আমার এই ছেলের নাম তোমরা কেউ রাখতে পারবে না, কিন্তু যদিও রাখো আমি কিন্তু এই নাম রাখতে দেবো না। কেন? বলছে আমার ভাই একটা সময় রাগ করেছে এই নাম নিয়ে, আমার এই ছোট ছেলের নাম আমার ভাই রাখবে। সবাই রাজি হয়েছে, ঠিক আছে মামা এটা রাখুক। এখন কি হয়েছে, ভাইকে ফোন দিয়েছে, ভাই তুই তো আবার মামা হয়েছিস, আমার আবার ছেলে হয়েছে ভাই, এখন তুই তোর ছোট ভাগ্নের নাম রেখে দে, তুই যে নাম করবি আমি আমার তোর ভাগ্নের সে নাম থেকে যাবে। মামা তো ওই রাগটা মনে আছে, আরে প্রথম ভাগ্নে হয়েছে তার নাম রাখতে দিসনি, এখন আমার কাছে এসছিস, ঠিক আছে যা নাম বলবো তাই রাখবি তো? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা বড়টার নাম যেন কি রেখেছিস? বলছে সবাই মিলে তো বড়টার নাম স্বর্গ করেছিল। বলছে আচ্ছা বড়টার নাম যদি স্বর্গ হয় না, ছোটটার নাম নরক রেখে দে। মামা রাগের মাথায় বলছে ছোটটার নাম নরক করে দে, ওটা স্বর্গ আর এটা নরক, তোর আর কোনো ঝামেলা হলো না। তুই কোনো সময়ের জন্য না, আমাদের উল্টোপাল্টা নাম রাখতে নাই। যেরকম নাম না সেরকম তার কর্ম হয়। নাম গুণে কিন্তু মানুষ তৈরি হয়। অর্থাৎ তারা যে তার পুত্রের নাম রেখেছিল স্বর্গ, অনেক চিন্তা করেই রেখেছিল, তার কর্মটাও ওরকম হবে, চিন্তা চেতনাটাও ওরকম হবে। তো বিষয়টা হচ্ছে আমাদের এগুলো জানতে হবে। এই যে ধুন্ধলি তার পুত্রের নামকরণ কি করে দিলেন? ধুন্ধকারী। ধুন্ধ কথার অর্থ কি জানেন বাবা? ধুন্ধ কথার অর্থ হচ্ছে বিবাদ, যে ঝগড়া করে ঝামেলা করে তাকে বলা হয় ধুন্ধ। আর কারি কথার অর্থ হচ্ছে করে, যে সবসময়ের জন্য বিবাদ করে ঝগড়া করে না, তাকে বলা হয় ধুন্ধকারী। কি হয়েছে, এখন ধুন্ধকারী একটু বড় হয়েছে, আর বাড়িতে ওই যে ফলটা গরুকে খাইয়ে দিয়েছিল না, গরুরও কি হয়েছে, গর্ভে চলে এসছে। যথাসময় ওই যে গরুর গর্ভে যে চলে এসছে না, গরুর একদিন প্রসব যন্ত্রণা উঠল, গরুর গর্ভের থেকে কি হলো, বাছুরের জন্ম হলো না, গরুর গর্ভের থেকে একটা পুত্র সন্তানের জন্ম হলো। দেখতে অবিকল মানুষের মতো হলো, কিন্তু কানটা গরুর মতো হলো। মুনি ঋষিরা তার নামকরণ এখন করে দিলেন, যাও এর কানটা তো গরুর মতো হয়েছে,
কিন্তু গরুর গর্ভের থেকে জন্ম নিয়েছে, কানটা গরুর মতো হলো, তাই তার নাম আমরা রাখছি গোকর্ণ। সাধুরা নাম রেখে দিলেন গোকর্ণ। আর মা বড় পুত্রের নাম রেখে দিলেন কি? ধুন্ধকারী। দুই ভাই আস্তে আস্তে বড় হচ্ছে। ধুন্ধকারী বড় হয়ে মহা দুষ্টু হলেন, জানেন, এত দুষ্টু, রাত্রেবেলায় যদি হেঁটে আসে কোনো বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে আসে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো বাচ্চা দেখলে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যাকে দেখে তার সঙ্গে পায়ে পায়ে জড়িয়ে ঝগড়া করে। আত্মদেব ব্রাহ্মণের আস্তে আস্তে সব সুনাম নষ্ট হতে লাগলো। আরে একদিন তিনি মনে মনে চিন্তা করলেন, আরে সাধু তো ঠিকই বলেছিল। সাধু বলেছিল পুত্র যদি সুপুত্র হয় তাহলে ওই পিতার থেকে সুখ আর কারোর হয় না, আর পুত্র যদি কুপুত্র হয় তার থেকে দুঃখ ওই পিতার আর হয় না। ঠিকই বলেছিল সাধু। আমার এত মান ছিল, সম্মান ছিল, আমার বড় পুত্রের জন্য মান সম্মান আস্তে আস্তে সবকিছু নষ্ট হয়ে গেল। এর থেকে তো মৃত্যুই ভালো আমার। আত্মদেব ব্রাহ্মণ বসে বসে চিন্তা করছে। সঙ্গে সঙ্গে ছোট পুত্র এসেছে, গোকর্ণ এসেছে। গোকর্ণ এসে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা কি হয়েছে, তুমি এত চিন্তা করছো কেন বাবা? আরে বাবা, তো দাদার কথা চিন্তা করে মনে হয় কি এই দেহটা ত্যাগ করে দিরে। দেখ আজ একদিন আমার কত সুনাম ছিল, সবাই আমার প্রশংসা করত, আজকে কেউ ঘৃণায় আমার কাছেই আসে না, সবাই আমাকে দেখলে থুতু দেয়, কেউ আমাকে আর মান দেয় না, সম্মান করে না রে। এ দেহটা রাখার থেকে এর থেকে মৃত্যু হয় ভালো। ধুন্ধকারী কথা শুনি তখন গোকর্ণ কি বলছে বাবাকে, বাবা তুমি কোন দেহ ত্যাগ করার কথা বলছো বাবা? তোমার দেহ? হ্যাঁ রে হ্যাঁ। হারি বাবা তুমি জানো না। ভাগবতে বর্ণন করলেন, ধর্ম ভজস্ব সততং তেজং লোকো ধর্মান সেবস্য সাধু পুরুষং জোলিকাম কৃষ্ণম। বাবা এই দেহটা তোমার দেহ বাবা, এই দেহটা তোমার দেহ নয়, এই দেহটা তো বাবা একটা ভাড়ার ঘর বাবা। তুমি ভাড়ার ঘরে আশ্রয় নিয়ে থাকতে পারো বাবা, কিন্তু ভাড়ার ঘরকে কোনোদিন ভাঙতে পারো না। তুমি ওই ভাড়ার ঘরকে সুন্দর করে সাজাতে পারো, কিন্তু ওই ঘরের মালিক তো তুমি নও। ওই ঘর ভাঙার তোমার অধিকার নাই। আমরা পারবো কোন একটা ভাড়া বাড়িতে থাকলে সেটাকে ভাঙতে? কিন্তু যদি সুন্দর করে সাজাই, বাড়ির মালিক সুন্দর করে সাজাতে দেবে, গোছাতে দেবে, কিন্তু বাড়ির মালিক ভাঙতে দেবে না। তাই কি বললেন, বাবা এই দেহটা তো তোমার দেওয়া নয়, এই দেহটা তো একটা ভাড়ার ঘর বাবা, এটা তো তুমি আশ্রয় করে থাকতে পারো। কিন্তু যে তোমার যে ঘরের মালিক না, সে যতদিন তোমাকে আশ্রয় থাকতে দেবে তুমি ততদিনই এই ঘরে থাকতে পারবে। যেদিন তোমার সময় শেষ হয়ে যাবে না, সেদিন তোমাকে এমনিতেই এই ঘরটাকে ছেড়ে দিতে হবে বাবা। তুমি এই ঘরটাকে নোংরা না করে, নষ্ট না করে তুমি এই ঘরটাকে সুন্দর করে সাজাও বাবা। তুমি এই দেহ ঘরটাকে ভগবানের সেবায় নিয়োজিত করে দাও বাবা, দেখবে তাহলেই তুমি শান্তি পাবে। আরে আমার পুত্র তো ঠিক বলেছে, এরকম তো চিন্তা করি নাই। সঙ্গে সঙ্গে কি করলেন, আত্মদেব ব্রাহ্মণ সব কিছু ত্যাগ করে দিয়ে ভগবানের ভজন করতে বনে চলে গেলেন। ওদিকে কি হয়েছে, ধুন্ধকারী একদিন রাতের অন্ধকারে মায়ের কাছে এসে বলছে, মা তোমার যত সোনা দানা আছে সব কিছু আমাকে দিয়ে দাও। কেন? আমার কাছে অর্থ নাই, আমি একটু আনন্দ করব, নেশা করব। কিন্তু মা দিতে চাইলো না। কোনো মা কি দিতে চায়? সঙ্গে সঙ্গে কি করলো, ধুন্ধকারী তার মাকে, ধুন্দুলিকে প্রহার করলো, গায়ে আঘাত করে মায়ের থেকে সোনা দানা সব কিছু কেড়ে নিয়ে রাতের অন্ধকারে চলে গেল। কোথায়? বলছে নেশা করে বেশ্যালয়ে চলে গেল, আনন্দ করতে লাগলো। ওদিকে ধুন্দুলি ঘরের মধ্যে একা একা বসে বসে মনে মনে চিন্তা করছে, আরে ঠিকই তো বলেছে, একদিন তো আমারই অপরাধ ছিল, ওদিন যদি সাধুর কৃপা পাওয়া ফলটা আমি গ্রহণ করতাম, তাহলে গোকর্ণের মতো একজন পুত্রকে আমি আমার গর্ভের থেকে জন্ম দিতাম।
কিন্তু আমি তো সাধুর চরণে অপরাধ করেছি, এটাই তো আমার প্রাপ্ত ফল। আমিও তো আমার পুত্রকে ঠিকমতো মানুষ করতে পারি নাই। আমি যেমন করে আমার পুত্রকে তৈরি করেছি, আমার পুত্র বড় হয়ে তাই হয়েছে। দোষটা তো তার নয়, দোষটা তো আমার, অপরাধটা তো আমারই হয়েছে, তার জন্য আজকে আমি এই শাস্তি পাচ্ছি। জানেন বাবা, পুত্র কন্যা হলে না তাদেরকে সঠিকভাবে মানুষ করতে হয়, ভগবানের ভজন করা শেখাতে হয়, হরি নাম করা শেখাতে হয়। আমরা তো তা শেখাই না। আমরা শেখাই কেমন করে অর্থ তৈরি করতে হবে, কেমন করে টাকা পয়সা অর্জন করতে হবে, বড় হয়ে ব্যারিস্টার হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। দেখবেন ভারতবর্ষে গিয়ে দেখবেন, পশ্চিমবঙ্গে গিয়ে দেখবেন, ভারতবর্ষের বাবা মারা পুত্র কন্যাদের জন্য কত চিন্তা করে। মেয়ে ডাক্তার হোক, পুত্র ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক। আরে বাবা মা পুত্র ব্যারিস্টার হয়েছে, বাবা চিন্তা করেছে, পুত্র কন্যা ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় হয়েছে, বিয়ে করেছে, নিজের বউকে নিয়ে শহরে রয়েছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে ফেলে দিয়েছে, মা বাবার খোঁজটাও নেয় না। গিয়ে দেখবেন। কিন্তু ওই বাবা মা যদি একদিন চিন্তা করতো আমার পুত্র কন্যা যেন হরিভক্তি পারায়ণ হয়। জানেন, এ জগতে সবাই তার বাবা মাকে ফেলে দিতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্ত কোনোদিন তার বাবা মাকে ফেলে দেয় না। সে তো একটা পশুকেও পর্যন্ত ফেলে দিতে চায় না, আর নিজের বাবা মাকে কেমন করে ফেলে দেয় বলুন? তার জন্য চিন্তা করতে হয় আমার পুত্র কন্যা যেন হরিভক্তি পরায়ণ হয়, কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়, এই চিন্তা করতে হয়। দুন্দুলি মনে মনে চিন্তা করলেন, দোষ তো আমার। কষ্ট পেয়ে রাতের অন্ধকারে ঘরের থেকে বেরিয়ে গেলেন। অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে একটা কুয়োর মধ্যে পড়ে গিয়ে ওইখানে তার মৃত্যু হয়ে গেল। গোকর্ণ কি করলেন? নিজের মায়ের শেষ কৃতকার্য করে তিনি চলে গেলেন। কোথায়? তিনি মনে মনে চিন্তা করলেন, না বাবা নেই, মায়ের মৃত্যু হয়েছে, যদি বাড়িতে আমি থাকি, দাদা যদি একদিন রাতের অন্ধকারে এসে আমাকেও মেরে দেয়, এর থেকে ভালো আমি তীর্থ পরিভ্রমণ করতে থাকি। গোকর্ণ চলে গেলে তীর্থে পরিভ্রমণ করতে লাগলেন। ওদিকে ধুন্ধকারী কি দেখলেন, বাড়িতে আমি একা, আর বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে এনে রেখে দিলেই হয়ে যায়। কি করলেন? 5 জন বেশ্যাকে ঘরের মধ্যে এনে রেখে নিত্যদিন তিনি আনন্দ করতে লাগেন। কিন্তু টাকা পয়সা পাবে কোথা থেকে? তার জন্য তিনি কি করলেন? রাত্রেবেলা সবার বাড়ি থেকে চুরি করতে লাগলেন, ডাকাতি করতে লাগলেন। রাজা একদিন ঢেড়া পিটিয়ে দিল, যদি চোরকে কেউ ধরে দিতে পারে তার জন্য উপহার রয়েছে। 5 জন বেশ্যা ঘরের মধ্যে থেকে শুনতে পেলেন রাজা ঢেড়া পিটিয়েছে, চোরকে ধরে দিতে পারলে তার জন্য উপহারের ব্যবস্থা আছে, আর চোরকে শুলে চড়ানো হবে। কিন্তু চোর কাদেরকে এনে দিচ্ছে? আমাদেরকেই তো এনে দিচ্ছে, তাই না? তাহলে রাজা চোরকে তো শুলে চড়াবে, সঙ্গে সঙ্গে আমাদের 5 জনকেও শুলে চড়িয়ে দেবে। তাহলে কি করা যায়? বলছে আজকে রাতের অন্ধকারে সে যখন আসবে না, আমরা 5 জন মিলে তার প্রাণটাকে কেড়ে নিয়ে নেব। ধুন্ধকারী রাতের অন্ধকারে নেশা করে যখন আসলেন, 5 জন বেশ্যা আগুন জ্বালিয়ে জ্বলন্ত কয়লা আগে থাকতে তৈরি করে রেখে দিয়েছিল। সে যখন এসেছে, 5 জন মিলে তাকে জোর করে ধরে তার মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিল। ওইখানেই সে চিৎকার করতে করতে ধুন্ধকারীর মৃত্যু হয়ে গেল। 5 জন বেশ্যা তাকে বাড়ির মধ্যে রেখে দিয়ে তারা সোনা দানা নিয়ে সবকিছু নিয়ে পালিয়ে চলে গেল। ওদিকে গোকর্ণ তীর্থ পরিভ্রমণ করতে করতে কারোর কাছে শুনতে পেল দাদার মৃত্যু হয়ে গেছে। তো যখনই দাদার মৃত্যু হয়েছে, তাহলে দাদার শেষ কৃতকার্য করতে হবে। তো গোকর্ণ কি করলেন? গয়ায় গিয়ে দাদার নামকরণ করে একটা পিণ্ড দান করে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে এসে রাত্রেবেলায় যখন ঘুমিয়েছে, রাতের অন্ধকারে তিনি যখন আলো বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করেছে, দেখছে ঘরের মধ্যে বিশাল এক ছায়া দাঁড়িয়ে রয়েছে। চোখ খুললো, কিচ্ছু দেখতে পেল না, আবার চোখ বন্ধ করলো, দেখলো বিশাল এক হাতির ছায়া। আবার চোখ খুললো, দেখলো কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে কুমণ্ডল থেকে হাতের মধ্যে জল নিয়ে মন্ত্রপ্রুত করে যখনই ঘরের মধ্যে ছিটিয়ে দিয়েছে না, ওই যে পেতের ছায়াটা ছিল, সে সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে লাগলো। কি বলতে লাগলো? অহং ভাতা তদীয়স্মি ধুন্ধকারী নামত। আরে ভাই, আমি আর কেউ নয়, আমি তোমার দাদা ধুন্ধকারী বলছি। আরে দাদা, আমি তোমার নামকরণ করে গিয়ে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসলাম, তবু তোমার উদ্ধার হলো না? আরে ভাই, জীবনে পাপ তো একটা দুটো করি নাই, শত পাপ করেছি ভাই, সহস্র পাপ করেছি, পাপের কোনো হিসাব নাই। তুই একবার পিণ্ডদান করেছিস, একবার নয় ভাই। তুই যদি গয়ায় গিয়ে কি করিস? গয়া শ্রাদ্ধ শতেনোপি মুক্তিমেনা ভবিষ্যতি। ভাই,
তুই গয়ায় গিয়ে যদি শতবারও আমার নামকরণ করে পিণ্ডদান করিস, শ্রাদ্ধও করে আসিস না, শতবার মানে কি 100 বার, বলছি 100 বারও আমার পিণ্ডদান করলে আমার উদ্ধার হবে না ভাই, জীবনে এতই পাপ করেছি ভাই, একমাত্র তুই পারিস আমার উদ্ধারের একটা ব্যবস্থা করতে, দেখ না আমার কেমন করে এই পেট জনির থেকে আমি উদ্ধার পাই। গোকর্ণ সবার কাছে শুনতে লাগলেন, কেউ বললেন দান করো, ধ্যান করো, যজ্ঞ করো, তপস্যা করো, তাহলে তোমার ভাইয়ের উদ্ধার হয়ে যাবে। মনোপ্রত হলো না কারোর কথায়। গোকর্ণ সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা, যাকে আমরা সবসময় দেখতে পাই। কাকে দেখতে পাই? পূর্ণ রূপেই আমরা সেই দেবতাকে দেখতে পাই, সেটা হচ্ছে সূর্যদেব। তার যেরকম রূপ সে রূপেই আমরা তাকে দেখতে পাই, সচক্ষে দেখতে পাই, তাই না? পাই না? গোকর্ণ কি করলেন? সেই সূর্যদেবের আরাধনা করতে লাগলেন। সূর্যদেব গোকর্ণর আরাধনায় সন্তুষ্ট হয়ে গেলেন, তাকে বর দিলেন। সূর্যদেব বললেন, গোকর্ণ কি চাইছো? বলছে, হে সূর্যদেব, আমার দাদার উদ্ধারের একটা ব্যবস্থা করে দিন না, সারা জীবন এত পাপ করেছে, মৃত্যুর পরে সে পেট জনি পেয়ে গেছে, এই পেট জনির থেকে যেন আমার দাদার উদ্ধার হয়ে যায়। সূর্যদেব বলতে লাগলেন, কি বললেন? শ্রীমদ ভগবতান মুক্তি সপ্তাহ বাচনং কুরু ইতি সূর্যবাচ সর্বে ধর্মে রূপং বিস্তৃতম। এক কাজ করো, কি করো? ইতি সূর্য বচো সর্বে ধর্মে রূপং তু বিস্তৃতম। তুমি তোমার দাদার উদ্ধারের জন্য তুমি সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো, ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো। যদি তুমি তোমার দাদার উদ্ধার চাও, তাহলে 7 দিন তুমি ভাগবত পাঠের আয়োজন করো। এই 7 দিন পরে যখন ভাগবত বিশ্রাম রাখা হবে, তোমার দাদার উদ্ধার হয়ে যাবে। এখন কি হয়, আমাদের এই বঙ্গ 7 দিন কেন 15 দিনও পাঠ হয়, 15 দিনও পাঠ হয়, আমি দেখেছি এক এক জায়গায়। এখন মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে, ওই পাঠক আসলে প্রতিদিন আসছে, ওনার কথা শুনবো না, হয় না? কিন্তু ভাগবত পাঠের নিয়ম কি জানেন? আমরা 7 দিন, 8 দিন, 15 দিন, 20 দিন পাঠ দিই, এই পাঠের কোনো মানে হয় না। ভাগবত পাঠের নিয়ম হচ্ছে সপ্তাহ যজ্ঞ করা। এখন সপ্তাহ যজ্ঞও কোনো পাঠক পারে না। বাংলাদেশের ক্ষেত্রে বলছি, যেরকম বাংলাদেশে কিছু কিছু আছে, 2-3 জন হয়তো সপ্তাহ যজ্ঞ করতে পারেন। সপ্তাহ যজ্ঞ মানে হরিকথা বলে গেলাম, ওটা সপ্তাহ যজ্ঞ নয়। ভাগবতের শুরুর থেকে শেষ পর্যন্ত পরপর আলোচনা। এখন যে আলোচনাটা হচ্ছে না, এইসব আলোচনাগুলোকে বলা হয় সপ্তাহ যজ্ঞের ধারাবাহিকভাবে আলোচনা, পরপর, কোনো গোজামিল আলোচনার মধ্যে থাকবে না, এখান থেকে একটু, ওখান থেকে একটু, এখান থেকে একটু। তাই কি বললেন? তুমি তোমার দাদার উদ্ধারের জন্য তুমি সপ্তাহ জ্ঞান যজ্ঞের ভাগবতের আয়োজন করো, তাহলে তোমার দাদার উদ্ধার হয়ে যাবে। গোকর্ণ সবাইকে নেমন্তন্ন করে দিলেন, নেমন্তন্ন করে তিনি 7 দিন সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করলেন। সবার জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে, ধুন্দকারীর জন্য আসন দেওয়া হয়েছে। ধুন্দকারী আসনের মধ্যে এসে বসেছে, কিন্তু এক জায়গায় বসে থাকতে পারছে না। কেন? পেটের শরীর কি জানেন? পেট কার উপরে ভর করে রয়েছে? বাতাসের উপরে। বাতাস যেদিকে বয়, পেটের শরীর সেদিকে ছুটতে লাগে। ধুন্দকারী এক জায়গায় বসে হরিকথা শুনতে পাচ্ছে না। কি করলেন? এরকম সুন্দর একটা মঞ্চ করা হয়েছিল, দক্ষিণ দিকে একটা বাঁশ ছিল, ওই বাঁশের মধ্যে একটা ফুটো ছিল, ছিদ্র দিয়ে ধুন্দকারী কি করলেন? ওই বাঁশের মধ্যে গিয়ে বসে তিনি 7 দিন ওখানে বসে বসে হরিকথা শুনতে লাগলেন। প্রথম দিন হরিকথা হলো, বাঁশের একটা গিট ফেটে গেল, দ্বিতীয় দিনে দ্বিতীয় গিট, তৃতীয় দিনে তৃতীয় গিট, এভাবে করতে করতে 7 দিনে যখন 7টা গিট ফেটে গেল, সবাই চিন্তায় পড়ে গেল, আরে কি হলো, এরকম করে গিট ফাটছে কেন? সবাই বলল, চিন্তা করো না, আমার দাদা ওখানে বসে বসে হরিকথা শুনছে, তো তার জন্য এই ভাগবতের আয়োজন করা হয়েছিল, তার উদ্ধারের জন্য। সে এক দিন হরিকথা শুনছে আর দিন গুনছে হরিকথার। যেদিন 7 দিন ভাগবত বিশ্রাম রাখা হলো, 7টা গিট ফেটে গেল, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের থেকে ভগবান বিমান পাঠিয়ে দিল। বিমান এসেছে, ধুন্দকারীকে ডাকছে, কোথায় ধুন্দকারী? তোমার জন্য ভগবান স্বর্গের থেকে, বৈকুণ্ঠের থেকে বিমান পাঠিয়েছে, তুমি এসে বিমানে বসো। ধুন্দকারী যখনই বিমানে বসতে যাবে, সঙ্গে সঙ্গে গোকর্ণ এসে
ভগবানের বিষ্ণুদূতদের জিজ্ঞাসা করছে, আচ্ছা বিষ্ণুদূত, আমরা সবাই হরিকথা শুনলাম, কিন্তু ভগবান একটা বিমান কেন পাঠালো? আমাদের সবার কি উদ্ধার হবে না? ভগবান তো আরো বিমান পাঠাতে পারতো, আমরাও সশরীরে চলে যেতাম, কিন্তু আমাদের কেন উদ্ধার হলো না? এই কারণটা তো বলে যান। বলছে, কেন তোমাদের উদ্ধার হয়নি জানো? বিশ্বাস গুরুবাক্যেষু সস্মিন দীনত্ব ভাবনা মনোদোষ জয়শ্চৈব কথায়ং নিশ্চলামতি। হরিকথার প্রতি পূর্ণরূপে বিশ্বাস রাখতে হবে, বক্তার বাক্যে বিশ্বাস রাখতে হবে। তোমরা সবাই হরিকথা শুনেছো, কিন্তু তোমার দাদা 7 দিন হরিকথা শুনেছে, একনিষ্ঠ ভক্তি প্রেম দিয়ে হরিকথা শুনেছে। যেহেতু সে ভক্তি নিষ্ঠা প্রেম দিয়ে হরিকথা শুনেছে, তাই তার উদ্ধার হয়েছে। কিন্তু তোমরা সবাই হরিকথা শুনেছো, তো তোমাদের উদ্ধার হয়তো ঠিক হয়নি, কিন্তু ভগবানের কৃপা তোমাদের উপর অবশ্যই হয়েছে। অর্থাৎ যে হরিকথা শুনে ভগবান তার উপরই কৃপা করে। আর যদি তুমি উদ্ধারের জন্য হরিকথা শুনতে চাও, তাহলে একনিষ্ঠ ভক্তি প্রেম দিয়ে ভগবানের প্রতি চিন্তন রেখে তোমাকে হরিকথা শুনতে হবে। অর্থাৎ সব কিছুই তুমি গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে তুমি নিজেকে দাস রূপে যদি হরিকথা শুনতে পারো, তাহলেই তোমার উদ্ধার হয়ে যাবে। গোকর্ণ যখন শুনলেন, আবার তিনি 7 দিন সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করলেন। যেবার তিনি দ্বিতীয়বার যখন সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করেছিলেন, সবাই একনিষ্ঠ ভক্তি প্রেম দিয়ে ভগবানের কথা, গুণকথা, হরিকথা শ্রবণ করেছিল। 7 দিন পরে যখন হরিকথা বিশ্রাম রেখেছিল, ভগবান সবার জন্য কি করেছিলেন জানেন? সেই বৈকুণ্ঠের থেকে ভগবান তারপরে হাজার হাজার বিমান পাঠিয়েছিল। সবাই হরিকথা শুনে সবার উদ্ধার হয়ে গেছিল। তো বাবা, আমরা যখন হরিকথা শুনি না, আমাদের হরিকথার প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলে হরিকথা কোথায় কোথায় শোনা যায়? বলছে, তীর্থে বাপি বনে বাপি গৃহবা শ্রবণং মতম বিশাল বসুদা যত্র কর্তব্যং তৎকথস্থলম। অর্থাৎ তীর্থে গিয়ে হরিকথা শুনতে হয়, বনে মানে বৃন্দাবনে হরিকথা শুনতে হয়, অথবা যেখানে বিশাল বড় জায়গা রয়েছে, এই সব জায়গায় হরিকথা আয়োজন করতে হয়, অথবা যে কোনো মন্দিরে দেবালয়ে হরিকথার আয়োজন করতে হয়। বলছে হরিকথা কাদের থেকে শুনতে হয়? বলছে বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ ও শাস্ত্র বিশুদ্রকিত। হরিকথা যদি শুনতে হয়, তাহলে বৈষ্ণবের মুখ থেকে হরিকথা শুনতে হয়। বিরক্ত অর্থাৎ ব্রাহ্মণের মুখ থেকে হরিকথা শুনতে হয়। আমরা তো এখন ব্রাহ্মণের নিন্দা শুনলে বেশি আনন্দ পাই, তাই না? এটা হচ্ছে না? অনেক পাঠকরা কি করছে, এখন ব্রাহ্মণের নামে বিশাল নিন্দা করে যাচ্ছে। তারা মূর্খ, তারা জানেই না ব্রাহ্মণের নামে নিন্দা করলে কি হয়। দেখুন, সমাজে তথাকথিত 2-1 জন ব্রাহ্মণের জন্য কি হয়, সমাজে যেসব ব্রাহ্মণ ভজন সাধন করছে, আপনি ভুল করে হয়তো তাদেরও নিন্দা করে দিচ্ছেন। এটা উচিত নয়। ভাগবতে বর্ণন করছে, ভাগবত যদি শ্রবণ করতে হয়, তাহলে বিরক্ত ব্রাহ্মণের বদন থেকে হরিকথা শুনতে হয়, অথবা বৈষ্ণবের বদন থেকে হরিকথা শুনতে হয়। আর এখন তো কমিটিরাও ব্রাহ্মণকে সম্মান দিতে চায় না, ভাগবতকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে। বলছে যারা যারা ব্রাহ্মণ নিন্দা করে তারা খুব ভালো পাঠক হয়ে গেছে, আজকে তারা খুব সুনাম করে ফেলে দিয়েছে। বলছে অনেক জ্ঞান আছে তার। বলছে কি, অনেকেও ধর্ম বিভ্রান্তস্তৈন পাষণ্ডবাদিনা সুখ শাস্ত্রে কথাচ্চারে ত্যাজস্ত্রে যদি পণ্ডিতা। অনেক অনেক বড় বড় জ্ঞানের কথা বলে যাবে, কিন্তু তাদের ভগবানের প্রতি যাদের ভক্তি নিষ্ঠা থাকবে না, ওই সব অসাধুদের বদন থেকে হরিকথা কৃষ্ণ কথা শোনা যাবে না। ভাগবত বর্ণন করছেন। বলছে ভাগবত তাহলে আমরা কেমন করে শ্রবণ করব? এটা কিন্তু গোকর্ণ জিজ্ঞাসা করছে বিষ্ণুদূতদের কাছে। বিষ্ণুদূতরা বলছেন, কি বলছেন, কেমন করে হরিকথা শুনবে? বলছে দ্বিদলং মধু তৈলং চ গরিষ্ঠানং তথৈব চ ভাবদুষ্টং পর্যুষিতং জর্জনিতং কথমৃতি। যদি তোমাকে হরিকথা শুনতে হয়, তাহলে অতিরিক্ত তেল মশলা গন্ধযুক্ত আহার বর্জন করে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। যে অতিরিক্ত তেল মশলাযুক্ত আহার বর্জন করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলোকে ত্যাগ করে দিয়ে হরিকথা শ্রবণ করতে পেরেছে, বলছে তারই উদ্ধার হয়ে গেছে। নিতাই গৌর হরিবল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সবাই মিলে একটু দুবাহু তুলে বলুন রাধে রাধে। সবাই মিলে একসাথে বলুন রাধে রাধে। प्यार से बोलो, प्रेम से बोलो, अरे बोलो ना जय जय श्री राधे। কৃষ্ণ কথা মধুর কথা শুনলে জীবের প্রাণে জোড়ায় ব্যথা। গুরু কৃপা বলে যাদের তাপিত পরাণ শীতল করেছে, তারাই সুনাম অর্জন করেছে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, হরিকথা বলতে গিয়ে হয়তো অনেক ভুল ত্রুটি করেছি, আমায় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
এই হরিকথা বলার সময় যদি কারোর চরণে ব্যথা দিয়ে থাকি, হৃদয়ে ব্যথা দিয়ে থাকি, এই দাসকে ক্ষমা করবেন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, যে হরিকথার আয়োজন করেছেন পশ্চিম রামনগর মোড় গাছতলা বুড়ো মায়ের মন্দির প্রাঙ্গণে, অর্থাৎ দেওড়া বাজারের আমাদের যে শ্রদ্ধেনীয় দাদা ভাই যারা যারা রয়েছেন, এই কমিটি মিলে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা সবাই সেই কমিটিকে আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছর আপনাদের এই সাহায্য সহযোগিতা নিয়ে এমন করে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। শুধু একটাই কথা বলে দিই, আমার এই সব জায়গা নিয়ে অনেক টেনশন হয়। যেরকম আপনাদের পাশেই কালামিরদা একটা গ্রাম ছিল, ওই গ্রামেও হরিকথার আয়োজন করা হয়েছিল, অনেক বছর হরিকথা হয়েছে, এবছর বন্ধ হয়ে গেছে শুনলাম। কেন? সেই গ্রামে হরিকথাটা একটাই কারণে বন্ধ হয়েছে, শুধু দলাদলি। তো আপনাদের কাছে আমি করজোরে মিনতি করব, সবাই হরিকথার আয়োজন করুন, হরিকথা করুন, কিন্তু কৃষ্ণ নাম নিয়ে কোনো সময়ের জন্য দলাদলি করে এই নামটাকে নষ্ট করবেন না। কেন নষ্ট করবেন না বলছি, এটাকে অনেক কষ্ট করে পেতে হয়। দেখুন, অর্থ সম্পদ, পদ, মান, যশ এগুলো হয়তো থাকবে না, আমি আগেই বললাম। হয়তো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ এগুলো আসবে যাবে, কিন্তু এই নাম কিন্তু আসবে যাবে না। এরকম দলাদলি করে, এরকম মনে ভ্রান্তি নিয়ে কেউ অনুষ্ঠান নষ্ট করবেন না। আর একটা কথা বলে দিই, হয়তো কমিটি, আপনারা মনে মনে ভাবতে পারেন কমিটি হয়তো আমাকে এই কথাগুলো শিখিয়ে বলে পাঠিয়েছে। না, এখানে কমিটির কোনো দোষ নাই। যেহেতু পাশের গ্রামেই একটা প্রভাব পড়েছিল, যেই দিকে ঝড় হয় সেদিকেই হাওয়া বয়, এরকম একটা কথা আছে না? দেখবেন এক জায়গায় ঝড় হলে কিন্তু আর এক বাড়ির গাছ ভেঙে যায়। তো বিষয়টা হচ্ছে, পাশের গ্রামে যেরকম এরকম আমাদের হয়েছিল, আমাদের এই গ্রামে যেন এরকম না হয়, এর জন্য আমি সচেতনমূলক কথাটা বলে যাচ্ছি। আমাদের এই সনাতন ধর্মকে নষ্ট করার জন্য অনেকে অনেক রকমের চিন্তা ভাবনা করতে পারে, কেমন করে আমাদেরকে ফাটল ধরানো যায়, কি করে নষ্ট করা যায়। দেখুন, আমরা রাগারাগি করে নয়, আনন্দ করে একটা অনুষ্ঠানের জায়গায় আরও দুটো অনুষ্ঠান করতে পারি, কিন্তু এর মানে এই নয় কারোর প্রতি ক্রোধ নিয়ে, কারোর প্রতি রাগ নিয়ে। হয়তো কি হয়েছে, আমরা এই অনুষ্ঠান করলাম, আচ্ছা ঠিক আছে, চলো আমরা আর একটা অনুষ্ঠান করি। আমরা অষ্টকালীর আয়োজন করেছি, আচ্ছা রাগ করে না, আমরা সবাই মিলে নয় একটু নামযজ্ঞের আয়োজন করলাম, কিন্তু সবাই মিলে করবো, এখানেই করব। এভাবে করে আমরা অনুষ্ঠান করতে পারি, কিন্তু রাগ করে, ভেদাভেদ তৈরি করে আমরা যেন আমাদের অনুষ্ঠানটাকে নষ্ট না করি, এদিকে আমরা সবাই দৃষ্টি রাখবো। সবাই এই কমিটিকে আশীর্বাদ করবেন। এই কমিটির হাতে আপনাদের যার যেরকম সামর্থ্য রয়েছে এটা তুলে দেবেন, যাতে আপনাদের অর্থ সামর্থ্যটা নিয়ে গিয়ে তারা যেন ভগবানের সেবায় নিয়োজিত করতে করে আপনাদের অর্থটাকে পরমধামে পৌঁছে দিতে পারে।